আসসালামু আলাইকুম সবাইকে। সুজন তোমাদের সুজন ভাইয়া এন্ড সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি হচ্ছে আমি দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। এইটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের হচ্ছে কি অষ্টম চ্যাপ্টারের অংশ। তো তোমরা যারা ক্লাসে আসো যারা ভাইয়া ক্লাসটা করো অবশ্যই তোমরা জানো ভাইয়া কীভাবে পড়ায় এবং কীভাবে কভার করে। তো আশা করি আমরা শেষ পর্যন্ত ক্লাসটা করবো এবং আজকে আমরা কী করবো পর্যায়বৃত্ত গতির কি লেকচার নাম্বার 2-তে আলোচনা করব এবং এই লেকচারে আমরা কী করবো একদম হচ্ছে এর পর থেকে বাকি অংশটুকু সমাধান করব। তো এবং এই লেকচারে আমরা কি করব এমসিকিউ প্রথমত আমরা কি বেসিক দেখব, তারপরে কি করব এমসিকিউ সলভ করব, তারপর হচ্ছে কি আমরা কি সিকিউ সলভ করব এবং কি আমরা খুব ওয়ান শট টাইপের ক্লাস করব যাতে আমাদেরকে একদম সব কভার হয়ে যায়। তো তোমাদেরকে সেই আগের কথাটাই বলবো इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय। पदार्थविज्ञान प्रथम पत्रे मैं কি পড়ব পদার্থবিজ্ঞান প্রথম পত্রে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে পর্যায়বৃত্ত গতি। এটা হচ্ছে লেকচার 2। এই লেকচারে আমরা চেষ্টা করব হচ্ছে কি আমরা কি যে টপিকগুলো আছে সবগুলো টপিক শেষ করে দেওয়ার জন্য। সো যারা ক্লাসে জয়েন হয়েছো আমি সবাইকে বলবো তোমরা সবাই একটু দ্রুত দেখো। আমরা এর আগের যে ক্লাসগুলো পড়াইছিলাম এই সাধারণ সংজ্ঞাগুলো পড়েছিলাম। আজকে আমরা কি করব জাস্ট এইখান থেকে পরবর্তী টপিকগুলো পড়াবো। চলো আমরা সবাই এগুলা পড়ে আসছি। এখন আমরা সেদিনকে আমরা কি সরলদোলক গতির অন্তরক সমীকরণ সমাধানটা করে নিই। আমরা আজকে এটা করব হচ্ছে কি আমি বলতেছি যে সবাই কি করবা, সবাই হচ্ছে কি ক্লাসে বেশি কমেন্ট করবা, সবার কমেন্ট চাই। আমি যারা আছো 6 জন ধরে আছি 6 জনের কমেন্ট লাগবে, বুঝতে পারছো? 6 জনই কমেন্ট করবা আর চুপচাপ বসে থাকবে না। যদি না বুঝো সরাসরি বলবো ভাই আমি এটা বুঝি না, এটা বুঝাই দেন। তো চলো আমরা সেদিনকে এই যে সমীকরণটা আমরা সমাধান করে নিই। আজকে আমরা এই সমীকরণটা সমাধান করব। তো সমাধান থেকে শুরু করব। দেখো তো এইটা দেখো আমাদের এটা এক ধরনের সরলদোলক সমীকরণ বা সরল সন্ধিত সমীকরণের একটা চিত্র। এই চিত্রে আমাদের কি আছে একটা রেখা আছে বা আমরা এটা হচ্ছে কি আমাদের যে একটা পয়েন্ট, এই পয়েন্টে কি আছে আমরা একটা রশি দ্বারা কি করছি একটা দোলককে আটকিয়ে দিয়েছি। এই যে বি একটা অবস্থান আছে, এই বি অবস্থানটা হচ্ছে সরল দোলকের কি সাম্য অবস্থান। এটা হচ্ছে সাম্য অবস্থান। দেখো এইখান থেকে আমাদের সরল দোলকটা ধরো সর্বোচ্চ বিস্তার পরিমাণ যাইতে পারে। এখান থেকে এইটুকু হচ্ছে সরল দোলকের সর্বোচ্চ বিস্তার। এইখান থেকে সেম ভাবে এই সরল দোলকের কি আছে একটা সর্বোচ্চ বিস্তার আছে, সেই বিস্তারটা হচ্ছে এইটুকু এ, এই সরল দোলকের বিস্তার হচ্ছে এ। তো এইখান থেকে সরল দোলকটা কি করছে যাত্রা শুরু করে কি করে সি বিন্দুতে যায়। এখান থেকে যাত্রা শুরু করে একবার সি বিন্দুতে যায়, আবার সম্পূর্ণ পথ ঘুরে আবার এই এ বিন্দুতে আসে। যখন এ বিন্দু থেকে এসে আবার কি সি বিন্দুতে তখন একটা কি পূর্ণ পর্যায় সম্পূর্ণ করে। একটা পূর্ণ পর্যায় সম্পূর্ণ করতে তখন তেমন গ্রাফটা কেমন হয় দেখো এরকম হয় গ্রাফটা। এখান থেকে যদি আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ কল্পনা করি যে এইখান থেকে যাত্রা শুরু করছে, ধরো সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করে এইভাবে আসছে। দেখো এইখান থেকে এই পর্যন্ত যায়, সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করছে। দেখো এইখান থেকে এই পর্যন্ত গেছে, তার মানে কি এই পর্যন্ত অবস্থান আসছে, তার মানে আসছে π/2 পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তারপরে আবার কি করছে এইখান থেকে এই পর্যন্ত, তার সাম্য অবস্থা থেকে আবার যখন বি বিন্দুতে আসে, এটা সরল দোলকের এই সমীকরণটা প্রমাণ করবো আর কি, এটা প্রমাণ করবো এই জন্য এটা বুঝাচ্ছি, বুঝছো? দেখো তাহলে এইখান থেকে যখন আসছে তখন আবার কি এই বিন্দুতে আসছে, তখন এইখানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে দেখো তো। একবার যখন এই বিন্দুতে গেছে আবার এই বিন্দুতে আসছে তখন অতিক্রম করে গিয়ে হচ্ছে পাই পরিমাণ দূরত্ব অতিক্রম করে। যখন আবার এই বিন্দু থেকে যায় এই বিন্দুতে তখন কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে দেখো, এইখান থেকে গ্রাফটা অতিক্রম করে এই পর্যন্ত আসছে। কখন যখন এ বিন্দুতে যায় তখন আমাদের অবস্থান কোথায় আছে এই অবস্থানে আছে। যখন আবার সাম্য অবস্থানে আসে তখন কি হয় একটা পূর্ণ সার্কেল সম্পূর্ণ করে, অর্থাৎ 2π পরিমাণ দূরত্ব অতিক্রম করে। এটা হচ্ছে আমাদের সরল দোলকের যে মেইন পয়েন্টটা আছে, যে মেইন দূরত্বটুকু সেটা।
এখন ডি স্কয়ার হচ্ছে কত x ডিভাইডেড বাই ডি স্কয়ার প্লাস কত ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0। এটা তো আমরা আগের ক্লাসে পড়ে আসছিলাম, তাই না? আগের ক্লাসে পড়ে আসছি। সো এখানে দেখো যে এই ওমেগা স্কয়ার যে আছে এটাকে আমাদের বলা হয় কি কৌণিক কম্পাঙ্ক। এইখান থেকে আমরা যে সমীকরণটা সমাধান করব এই সমীকরণটা সমাধান করে x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস এর ডেল্টা এটা প্রমাণ করব। আজকে এটা প্রমাণ করব। এই সমীকরণ থেকে এটা কিভাবে আসছে সেটা একটু আলোচনা করব। তো সবাই একটু কষ্ট করে এইটা একটু নোট করে নাও আর চিত্রটা সবাই আইকনের খাতায়, কারণ এটাকে আমাদের দরকার লাগবে। আর যারা ক্লাসে জয়েন হইছো আমি সবাইকে অনুরোধ করব তোমরা একটু কষ্ট করে ক্লাসে রেসপন্স করো এন্ড আশা করি সবকিছু বুঝতে পারবা। এখন আমরা এখানে একটা জিনিস বলে দিই, দেখো যখন সরল দোলকটা এই সাম্য অবস্থান থেকে বস্তুটা যাওয়া শুরু করছে, এই সাম্য অবস্থান থেকে এই বস্তুটা যখন ছিল এইখানে সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করে যখন আমাদের সি বিন্দুতে যায় তখন এই সরল দোলকটার কি ব্যাগ কি হয়ে যায়, ব্যাগ হয় শূন্য। এইটুকু হচ্ছে আমাদের কি ব্যাগ শূন্য। কিন্তু আমাদের এখানে কি সরণটা কি হয় সর্বোচ্চ পরিমাণ হয়। আমরা সরল দোলকের সংজ্ঞা অনুসারে কি করছি a প্রপোর্শনাল মাইনাস n x, মানে কি যতটুকু সরণ ঘটবে। দেখো তো সাম্য অবস্থান থেকে কতটুকু সরণ ঘটে, বিস্তার পরিমাণ সরণ ঘটছে, তাহলে আমাদের কি ত্বরণটা কি এমন হবে a। তাহলে আমাদের কি সর্বোচ্চ বিস্তারে কি হবে, ত্বরণ কি হবে সর্বোচ্চ হবে, ত্বরণ থাকবে a থাকবে। এখন আসো যখন আমাদের সাম্য অবস্থানে চলে আসবে অর্থাৎ এই বি বিন্দুতে চলে আসবে তখন আমাদের কি ব্যাগটা কেমন থাকবে, তাহলে ব্যাগ থাকবে কি হচ্ছে সর্বোচ্চ, বি একটা থাকবে। কিন্তু এখানে তো আমাদের সরণ নাই, তাহলে x সমান কত 0। x 0 মানে কত ত্বরণ নাই, তাহলে সরল দোলকের কি সাম্য অবস্থায় কি থাকবে না, ত্বরণ থাকবে না। তাহলে এখান থেকে যখন যাত্রা শুরু করে আবার এই a বিন্দুতে আসবে তখন আবার কি বিটা কি হয়ে যাবে 0, কিন্তু ত্বরণটা কি হয়ে যাবে সর্বোচ্চ, ত্বরণ থাকবে a। এইটুকু হচ্ছে আমাদের সরল দোলকের সাধারণ যে টপিকগুলো আছে সেগুলো। তো সবাই এই পর্যন্ত বুঝছো কিনা একটু দ্রুত জানাও এন্ড সবারই ক্লিয়ার হয়েছে কিনা। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারবে। ওকে, এন্ড সবাই একটু কষ্ট করে একটু তুলে ফেলো আর এইখান থেকে তোমরা সিকিউ পাবা, এখান থেকে সিকিউ পাবা। অবশ্যই মাথায় রাখবা এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, কারণ এখান থেকে তোমাদের কি আসবে সিকিউ আসবে। বুঝতে পারছো? ক্লিয়ার কিনা চলো আমরা একটু দেখি। এখন আমাদের যে টপিকটা ছিল সেখান থেকে শুরু করব। আচ্ছা তোমরা সবাই কি কয়জন ক্লাসে আছো বলো তো? আমি সবাইকে আমি বলতেছি যে সবাই যেন করে করো ক্লাসে কমেন্ট করো এন্ড সবার যেন কমেন্ট থাকে। তাহলে আমি কি করছি d স্কয়ার x ডিভাইডেড বাই হচ্ছে কি dt স্কয়ার প্লাস এর কি ওমেগা স্কয়ার x ইকুয়াল কত 0। এই সমীকরণটা আমরা পড়ে আসছি। সো এখান থেকে আমরা একটু জিনিস লিখতে পারি, জাস্ট একটু চিন্তা করো d স্কয়ার x ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের dt স্কয়ার সমান কি মাইনাস এর ওমেগা স্কয়ার x, এটা আমরা লিখতে পারি। দেখো তাহলে এইটুকু যদি আমরা লেখা যায় তাহলে আমরা এইখান থেকে কি বের করতে পারবো। ফার্স্ট অফ অল আমাদের এই অংশটুকু থেকে আমাদের দেখা লাগবে যে আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারি। আমরা এটা একটু এইভাবে লিখতে পারি না, দেখো তো জাস্ট d স্কয়ার dx আমরা d dx ইনটু কি db ডিভাইডেড বাই হচ্ছে আমরা কি লেখা যায় এইটুকু একটু দেখো, এখানে আমরা লিখতে পারি জাস্ট dx, এখানে একটা x থাকতে পারে। ওকে, এটা সরি এটা d না dt হবে, এটুকু হচ্ছে dt ইকুয়াল কত আসছে মাইনাস এর ওমেগা স্কয়ার x। দেখো এই অংশটুকু যদি হয় তাহলে আমরা কি লিখতে পারবো, সো d dt হচ্ছে কি dx ডিভাইডেড বাই dt এইটুকু আসছে। এখন দেখো তো আমরা এইটুকুর পরিবর্তে কি বলতে পারি, আমরা ব্যাক সমান কি পড়ে আসছি ব্যাক b ইকুয়াল টু আমরা পড়ে আসছি জাস্ট dx ডিভাইডেড বাই হচ্ছে dt, তাহলে এইটুকু আমরা বলতে পারি ব্যাক। তাহলে আমরা এখানে লিখতে পারি জাস্ট d dt হচ্ছে কি b
ইকুয়াল কত আসতেছে মাইনাসের ওমেগা স্কয়ার এক্স। তাহলে আমরা কি করব বলো তো, আমরা এইটুকু সমান কি লিখতে পারি? ওকে, এখন চিন্তা করো যে এইটুকু যদি হয় তাহলে আমরা এইখান থেকে আমরা ডিবি রে একটু চেঞ্জ করে লিখতে পারি না? জাস্ট ডিএক্স, এখানে কি আছে আমাদের ডিটি ইনটু ডিবি ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাসের ওমেগা স্কয়ার এক্স। দেখো আমি এটা কিন্তু সূত্র প্রমাণ করতেছি, কেউ অন্য কিছু মনে করে না, কারণ এটা যদি তোমাদের কারো বোরিং লাগে তারপরে সাথে সাথে থাকো। দেখো আমরা আগের লাইনটাকেই বানাইছি, এক্স এক্স কাটা গেলে তাহলে আমরা আগের অংশটুকু থাকবে। দেখো তো এইটুকু যদি হয়, এই অংশটুকু আমরা কি বের করতে পারবো? আরেকটা বি বের করতে পারবো। এটা সমান আমরা লিখতে পারবো জাস্ট বি হচ্ছে কি আমাদের ডিবি ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল কত মাইনাসের ওমেগা স্কয়ার এক্স। এটা আমরা লিখতে পারি। এখন এই পর্যন্ত আসার পরে পরবর্তী অংশটুকু আমাদের কি করা লাগবে? এখন আমাদের চিন্তা করো, সো আমরা এইখানে ডিবি রাইখা ডিএক্স কে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা এখানে লিখতে পারি বি ডিবি ইকুয়াল টু হচ্ছে কি মাইনাসের ওমেগা স্কয়ার হচ্ছে কি এক্স ডিএক্স। ওকে, এইটুকু আসো। এখন দেখো এই সমীকরণটা থেকে আমরা কি কি পাইতেছি, অনেক কিছু তথ্য জানা লাগবে। ফার্স্ট অফ অল আমাদের একটু চিন্তা করো, যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করে ফেলি, এখন চিন্তা করো তো এই সমীকরণটাকে আমরা কি করব? যুগলীকরণ করব। যুগলীকরণ, দেখো যুগলীকরণ করলে আমাদের কি আসতেছে? এখানে আমরা ইন্টিগ্রেশন কি বি ডিবি ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাসের ওমেগা স্কয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে একটু চিন্তা করো তো এই অংশটুকু থেকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। ইন্টিগ্রেশন মানে কি? এখন একটু বলো যে x টু দি পাওয়ার n এর সূত্রটা আমরা কি পড়ে আসছি? তো এখানে x টু দি পাওয়ার n এর সূত্র পড়বে, x টু দি পাওয়ার n এর সূত্র পড়লে কি d, এটার উপর 1 আছে, তাহলে কি 2 ডিভাইডেড বাই 2, এইটুকু মনে রাখো ইকুয়াল এখানে আছে কি মাইনাসের ওমেগা স্কয়ার এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2। আর এখন যেহেতু আমরা কি কোনো ধ্রুবক দিয়ে কোনো কি লিমিট নাই, তার মানে কি হবে একটা ধ্রুবক c। এইটুকু আপাতত সবাই একটু মনে রাখো, এইটুকু। এখন আসো আমরা এই চিত্রটাকে একটু কপি করে নিই। সো দেখো আমরা যেই মানটা পাইছি সেটা একটু এই পাশে লিখে নিচ্ছি। দেখো এইখান থেকে আমরা কি পেয়েছি? জাস্ট বি স্কয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল মাইনাসের ওমেগা স্কয়ার এক্স স্কয়ার বাই 2 প্লাসের সি। দেখো উভয় পাশ থেকে আমরা কি করতে পারবো? 2 বাদ দিয়ে দিতে পারবো উভয় পাশ থেকে। তারপর আমরা এটা এখানে রাখি, এই অবস্থানে থাকো। এখন চিন্তা করো যে এই অংশটুকুতে হতে তাহলে আমার একটা সীমাবদ্ধ বা একটা লিমিট প্রয়োজন আছে না? ধরো আমরা যদি x সমান 0 চিন্তা করি, এটা কি সাম্য অবস্থান না? তাহলে সাম্য অবস্থান কি? যখন x ইকুয়াল টু 0, তখন আমাদের কি b ইকুয়াল টু কি পাবো? সর্বোচ্চ বেগ পাবো, b ইকুয়াল টু b। যদি আমরা কি x ইকুয়াল টু 0 হয় এবং যখন আমরা কি সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করব, এই দূরত্ব, তখন এখানে b ইকুয়াল টু কি পাবো? b ইকুয়াল টু 0। তাহলে এই সীমার মধ্যে আমরা এটাকে যুগলীকরণ করব। তাহলে আমরা এটা কি করব? এই সীমার মধ্যে বসাবো। তাহলে চিন্তা করো, তাহলে আমি এখানে b বসাও, তাহলে b বসালে দেখো এটা কি আসবে? 0 হয়ে যাবে। সর্বোচ্চ বিস্তার, এখানে সর্বোচ্চ বিস্তার অর্থাৎ a ইকুয়াল টু x ইকুয়াল টু a এবং কি b ইকুয়াল টু 0। তাহলে দেখো তো এটার মান কি পাইতেছো? 0 ইকুয়াল মাইনাসের ওমেগা স্কয়ার, এখানে a এর জায়গায় কি আসবে? x এর জায়গায় a স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে মানে কি একটা লিমিট বসাইছি, তাহলে আমাদের কি হবে না? c থাকবে না। এটুকু বুঝছো সবাই? এখানে আমাদের c হবে। ওকে, তাহলে দেখো আমরা c ইকুয়াল টু কি পাইতেছি? তাহলে আমরা c ইকুয়াল টু পাইতেছি কি হচ্ছে ওমেগা স্কয়ার হচ্ছে কি a স্কয়ার ডিভাইডেড বাই 2, এটুকু পাই। তাহলে এই মানটা আমরা এখন এই 1 নং সমীকরণে বসিয়ে দেব। দেখো আমরা এই মানটা এখন 1 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে আমরা 1 নং সমীকরণে বসাইলে কি পাবো? দেখো তো এখানে আমরা পাবো জাস্ট b স্কয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল মাইনাসের ওমেগা স্কয়ার
এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস কত ওমেগা স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে সবখান থেকে 2 বাদ যায়, তাহলে আমরা থাকতেছে কত জাস্ট বি স্কোয়ার ইকুয়াল টু আমরা ওমেগা স্কোয়ার কে কমন নিয়ে নিচ্ছি একবারে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলো দেখি, সবার এই পর্যন্ত ক্লিয়ার কিনা? দেখো তাহলে আমরা এখানে কি পাবো, আমরা b ইকুয়াল টু কি লিখতে পারতেছি, জাস্ট b ইকুয়াল টু রুট ওভার ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওকে, এইটুকু আসতেছে। তাহলে চলো আমরা পরবর্তী অংশটুকু দেখি। সো আমরা আরেকটা পেজ নিয়ে নিচ্ছি, একটু ওয়েট করো। সবার এই পর্যন্ত তোলা আছে আর সবাই বুঝছো কিনা একটু জানাও দেখি। ওইটা কেটে গেছে আমার ওয়েবসাইট থেকে চলে গেছে, যদি না তুলে থাকো তাহলে ক্লাসটা পরবর্তী রেকর্ড দেখে নিন। তাহলে আমরা কি পাইছিলাম, জাস্ট b ইকুয়াল টু রুট ওভার হচ্ছে কি ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস কি x স্কয়ার। এটা হচ্ছে একটা সরল দোলকের ব্যাকের সূত্র, এটা হচ্ছে আমার একটা সরল দোলকের ব্যাকের সূত্র, এটা হচ্ছে ব্যাকের সূত্র। ওকে, এটা অবশ্যই মাথায় রাখবা কারণ আমরা এটা থেকে একটা এমসিকিউ দিব। ওকে, এখন দেখো আমরা এইখান থেকে কি পাবো, আমরা এই b সমান কি লিখতে পারি dx ডিভাইডেড বাই dt ইকুয়াল কি লিখতে পারি, দেখো ওমেগা কি যাবে স্কয়ার হয়ে যাবে না, একটা শুধু ওমেগা হবে, স্কয়ার রুটে কাটা যাবে আর রুট কি থাকবে, রুট থাকবে a স্কয়ার মাইনাস কি x স্কয়ার। এখানে a হচ্ছে কি বিস্তার, x মানে কি সাম্য অবস্থান থেকে একটা অবস্থানের দূরত্ব। এখন দেখো তাহলে আমরা এইখানে x আছে, তাহলে এইখানে এটাকে এই পাশে নিয়ে আসবো, জাস্ট dx ডিভাইডেড বাই হচ্ছে কি রুট ওভার কি লিখতে পারি a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল কত ওমেগা dt, ওমেগা dt। এখন আমরা উভয় পক্ষে কি করব, যুগলীকরণ করব, নিজ নিজ চলকের সাপেক্ষে যুগলীকরণ করব। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার হচ্ছে কি a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল ইন্টিগ্রেশন ওমেগা, এটা হচ্ছে ধ্রুবক, এটাকে বের করে নাও, তাহলে আমরা কি লিখতে পারবো জাস্ট dt। দেখো এরকম একটা ইন্টিগ্রেশনের সূত্র পড়ছি, সেটা হচ্ছে কি আমাদের ত্রিকোণ আমরা ম্যাথের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের সূত্র ছিল ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল কত, সেই সূত্রটা হচ্ছে sin ইনভার্স হচ্ছে কত x বাই a, এরকম ছিল ক্লাসের সি। তাহলে দেখো তো এইটা আর এটা কি সেম না, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এর পরিবর্তে আমরা লিখতে পারবো জাস্ট sin ইনভার্স কত x, x এর জায়গায় কত আছে x, এর জায়গায় কত শুধু একটা a ইকুয়াল দেখো ওমেগা, আমরা dt শুধু ইন্টিগ্রেশন করলে এই ক্ষেত্রে শুধু কি হবে t হবে, তাহলে এখানে লেখো ওমেগা আর এখানে কি আসবে একটা t আসবে, কোনো লিমিট নাই, তার মানে একটা c দেওয়া যায় নাও দেওয়া যায়। তবে একটু চিন্তা করো, যেহেতু এখানে আমরা লিমিট নাই তার মানে কি একটা আমরা আদি দশা থেকে শুরু হইছে, সেই দশাটা কত ডেল্টা, তাই আমরা বের করা লাগবে কার মান x এর মান, তাই আমরা x ইকুয়াল টু কি লিখতে পারবো, দেখো আমরা x বাই a ইকুয়াল টু লিখতে পারবো জাস্ট sin হচ্ছে কত ওমেগা t প্লাস এর ডেল্টা। দেখো তাহলে আমরা কি পাইছি, এখানে আমরা এখানে পাইছি কি হচ্ছে x ডিভাইডেড বাই a ইকুয়াল টু হচ্ছে sin হচ্ছে ওমেগা t প্লাস এর ডেল্টা। তাহলে আমি এখান থেকে কি বের করতে পারি x ইকুয়াল টু a sin হচ্ছে কি ওমেগা t প্লাস ডেল্টা। আমরা এই সূত্রটাই কালকে আমরা কি করছিলাম মুখস্থ করতে বলছিলাম সবাইকে। ওকে, সবাই বুঝছো এইটুকু, সবার ক্লিয়ার কিনা একটু জানো। এখন আসলে আমরা এখানে লিখে দিচ্ছি কোনটাকে কি বলা হয়, সবাই একটু সাথে সাথে নোট করে নিও। হ্যাঁ, এটা হচ্ছে বিস্তার, এটা হচ্ছে বিস্তার, এ হচ্ছে কি আমাদের কি কৌণিক বেগ, এটি হচ্ছে কি আমাদের একটা সময়, এটা হচ্ছে আমাদের সময়, আর এই ডেল্টাটা হচ্ছে আমার কি আদি দশা। ওকে, আর এইখানে আমাদের এক্স টা বোঝানো হয়েছে সরণ, আদি সরণ বা
আদি সরল। ওকে, কণাটা কোন অবস্থানে গেছে সেটা বোঝানো হয়েছে। সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আর এই লেখাটুকু সবার তোলা হয়েছে কিনা একটু জানাও দ্রুত। ওকে, সবার এই পর্যন্ত ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হয়েছে? একটু দ্রুত জানাও। পিসি, দুর্জয়, পলাশ, তোমরা কি আসো? দেখো এইটুকু আসো। এই পর্যন্ত সবারই ক্লিয়ার আশা করি। কি সবাই জানো দেখি ক্লিয়ার হয়েছে কিনা? করাবো, এই চ্যাপ্টার শেষ করে করাই দেবো সবাইকে প্রাইভেট গ্রুপে। ভাবছি কেউ যদি দু একজন যদি ক্লাস করে বাড়তি কেউ যদি ভর্তি হয়, বুঝছো, এই জন্য দেখা যাক কি হয়। এখন আসো আমরা এইখান থেকে যেটা পাবো, তো চলো আমরা পরবর্তী টপিক গুলো একটু দেখি। আচ্ছা যাই হোক, যারা একটুকু বলবো সেটাই তো বুঝতেছি না। এটা দেখো, এখানে তো আমরা এইটুকু পর্যন্ত বলছো। এই আমরা ব্যাক সমান কি করে আসছে? আমরা ব্যাক হচ্ছে কি সরণের অন্তরীকরণ। সরণের অন্তরীকরণ কত? dx ডিভাইডেড বাই dt। এটা কি অন্তরীকরণ করছি ওমেগা রুট ওভার কত? ওকে, এইটুকু আসছে। দেখো এখান থেকে আমরা এই আগের টুকু তো পাইছি, এটা কি হচ্ছে আমরা ব্যাকের সমীকরণ। পরে কি করছি? এই বিটাকে কি করছি? ডিটিটাকে ওই পাশে নিয়ে নিয়েছি, আর এই এক্স স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসছি। এই রুটের ভিতরে অংশটুকু কি করছি? ট্রান্সফার করে এদিকে নিয়ে আসছি। ওকে, এইটুকু হয়েছে। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত মনে রাখো। এখন আসো, অনেক জায়গায় পড়ছো 4 মাসের যে এখানে 3 মাসে তুমি কি একটা ভালো প্রিপারেশন পাবা, এ প্লাস পাওয়ার মতো একটা প্রিপারেশন পাবা। সো সবাই ভর্তি হয়ে যাবে। এখন আসো, সো এখান থেকে আমাদের চলো এইটুকু আসো পর্যায়কাল। আচ্ছা এখানের আগে আমরা একটা সম্পর্ক দেখাই দিই, দেখি তোমরা একটা জানো কিনা। আচ্ছা এটা এই কোশ্চেনটা একটু দ্রুত আনসার করবা। নিচের কোনটি সরল দোলন গতির বেগের সঠিক রাশিমালা নির্দেশ করে? কোশ্চেনটা আসছে দিনাজপুর বোর্ড 2023 সাল। ওকে, এই কোশ্চেনটা তোমাদের দিনাজপুর বোর্ড আসছে, যারা দিনাজপুর বোর্ডে আছো তাদের জন্য। দেখো নিচের কোন সরল দোলন গতির বেগের সঠিক রাশিমালা নির্দেশ করে? এখানে কি বলে দিচ্ছে দেখো, বেগের সঠিক রাশিমালা নির্দেশ করে। এটা নাকি এটা নাকি এটা নাকি এটা, একটু বলো তো দেখি। আচ্ছা তোমাদের মাঝখানে যারা আছো তোমরা কে কে ক্লাসটা শেয়ার করছো? আমি মনে হয় কেউ ক্লাসটা শেয়ার করো নাই, সবাই একটু কি করে দিবা, ক্লাসটা শেয়ার করে দিবা। সৌরভ বলছো 8 এ, তিথি বলছো হচ্ছে এ। ওকে, ওকে চলো আমরা পরবর্তী টপিকটা পড়ে চলো আমরা এইগুলো একটু দেখবো। আচ্ছা এটা একটু বুঝিয়ে দিই। দেখো কি বলছে, সরল স্পন্দন গতির কণার পাশাপাশি সর্বোচ্চ অবস্থান ও সাম্য অবস্থানের মধ্যকার দশা পার্থক্য কত? এই কোশ্চেনটা আসছে। এই কোশ্চেনটা আসছে কোথায়? যারা বরিশাল বোর্ডে আছো, বরিশাল বোর্ড হতে কত 2023 আসছে। দেখো
এই কোশ্চেনটা আসছে ইফতি খান সামি বলছো এ। দেখো তাহলে আমরা এই কোশ্চেনটার আনসারটা কি হবে? এই কোশ্চেনটার আনসার হবে এ নাম্বার। কিভাবে? চলো আমরা এটা একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে আমাদের কি যে সরল দোলকের গ্রাফ। দেখো এটার কি সর্বোচ্চ অবস্থান কোথায়? এইখানে। এই অবস্থানটা কত? এই অবস্থান হচ্ছে π/2। এই সর্বোচ্চ অবস্থান হতে সাম্য অবস্থা, সাম্য অবস্থা কোনটা? এই অংশটুকু। এই অবস্থানে আসতে মানে কি এইটুকু হচ্ছে পাই। তাহলে আমি কি π/2 মানে কত? এখান থেকে এইটুকুর পরিবর্তন কত? এটুকু পরিবর্তন হচ্ছে π/2 মানে কত? বা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার জন্য আনসার হচ্ছে কত? হচ্ছে π/2। ওকে, ইফতি রহমান স্বামী, থ্যাংক ইউ। এখন আসো আমরা পর্যায়কাল সম্পর্কে পড়ে আসছি। দেখো আমরা একটা সরল দোলকের ক্ষেত্রে যে চিন্তাটা করব, এই যে সরল দোলকটা ছিল এইখান থেকে যাত্রা শুরু করছে। চিন্তা করো এই সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করে সে কি করে? ধরো আমরা এই অবস্থান থেকে যাত্রা শুরু করছি, সে কি করছে? এই সিতে গেছে এবং সি থেকে আবার ফিরে আসছে বিতে, আবার কোথায় গেছে? এতে গেছে, বিতে আসছে। দেখো এই অবস্থানে আসতে সে কি করছে? একটা সময় লাগছে। সেই সময়টাকে আমাদের বলা হয় কি? পর্যায়কাল। বা পর্যায়কালকে বলা হয় কি? টি। এই পর্যায়কালটাই আমরা একটু দেখব। দেখো তাহলে আমরা পর্যায়কালের যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে টি ইকুয়াল টু কত? 2π/ হচ্ছে কত? ওমেগা। কারণ কি আমাদের এই সরল দোলকটা কি করে? একদম সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত যায়, অর্থাৎ কি 2π পরিমাণ অতিক্রম করে। দেখো আমরা এরকম গ্রাফ না, এইখান থেকে এই পর্যন্ত যায়। যখন সাম্য অবস্থানে আসে তখনই তো একটা পর্যায়কাল সম্পূর্ণ হয়। একটা রেখা এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করছে, এই যাত্রা শুরু করে সে সম্পূর্ণ একবার ঘুরে আবার এই বিন্দুতে আসছে, মানে কি সাম্য অবস্থানে আসছে। তার সময় লাগছে কত? টি। এই সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে দেখো তো। আমরা যদি এটা একটু বৃত্তর মতো আঁকাই দিই এদিকে, এটাকে আমরা যদি উল্টিয়ে ঘুরাই দিই এরকম এরকম অবস্থা। তার মানে সে কি করছে? কেন্দ্র বরাবর কত ডিগ্রি কোণ ঘুরছে? 280, অর্থাৎ কি 360 ডিগ্রি, মানে কত? 2π পরিমাণ। তার মানে এইটুকু ঘুরতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 2π। তার জন্য পর্যায়কালের সূত্র কোনটা? T = 2π/ω। এইটুকু হচ্ছে আমাদের পর্যায়কালের সূত্র, একটু মনে রাখবা। ওকে, আশা করি সবাই বুঝছো। সো আমরা এটা তো সেদিন পড়াইছিলাম, সো এটা তো আর পড়ানোর দরকার নেই। এখন আসো পর্যায়কাল এবং কি বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক। পর্যায়কাল এবং কি বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক। দেখো আমরা পর্যায়কাল সম্পর্কে আমরা কি পড়ে আসছি? পর্যায়কাল T = হচ্ছে কত? 2π / ω। 2π / ω, এটা আমরা পড়ছি তাই না? এইটুকু পড়ছি। দেখো এটা আমরা জানি, কিন্তু আমাদের একটা বল ধ্রুবক এবং কি ওমেগার সাথে আমরা কৌণিক বেগের সাথে একটা সম্পর্ক পড়ে আসছিলাম না? ওমেগা স্কয়ার সমান k / m। এখানে কে হচ্ছে আমাদের কি? বল ধ্রুবক। আর এমটা হচ্ছে কি? বস্তুটার ভর, বস্তুর ভর। ওকে, তাহলে এখন আসো, তাহলে আমরা কি এই ওমেগা সমান আমরা কি পাবো? আমরা এখানে কি লিখতে পারি? জাস্ট ওমেগা সমান √k/m, তাই না? এইটুকু আমরা এখানে বসাবো। তাহলে আমরা কি পাবো? জাস্ট T = 2π ডিভাইডেড বাই ওমেগা সমান কি? √k/, হচ্ছে কত? m। এটাকে যদি আমরা একটু উল্টিয়ে দেই তাহলে আমি কি লিখতে পারবো? T = 2π √, হচ্ছে কত? m/k। এটাই হচ্ছে আমাদের বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? বল ধ্রুবক এবং কি পর্যায়কালের মধ্যে সম্পর্ক। আসো এখানে দেখো তাহলে কি পাইতেছো? m ধ্রুবক, t ধ্রুবক, তাহলে আমরা কি পাবো? পর্যায়কাল কি বল ধ্রুবকের কি বর্গমূলের ব্যস্তানুপাতিক না? √। পর্যায়কাল হচ্ছে বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা একটু লেখা নিও যে আমরা কি বলবো যে সরি এটা হচ্ছে t না, এখানে হবে k। তাহলে আমরা কি পাইতেছি? যে পর্যায়কাল, কোন বস্তুর পর্যায়কাল বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, সবাই বুঝছো? বলো।
সবার কি ক্লিয়ার? একটু জানাও দ্রুত, সবার ক্লিয়ার কিনা? যদি সবার ক্লিয়ার হয় তাহলে একটু দ্রুত এই কোশ্চেনটার আনসার করে ফেলো। এই কোশ্চেনটার আনসার করে ফেলো দ্রুত। কি বলছে? m বড় একটি বস্তু সরল সঞ্চিত স্পন্দন গতিশীল, এর কৌণিক কম্পাঙ্ক কত? কৌণিক কম্পাঙ্ক কত? কৌণিক কম্পাঙ্ক কত বা ওমেগাটা কত সেটা বের করতে বলছে। দেখি একটু দ্রুত আনসার কর তোমরা। কে কে করছো? হচ্ছে সুরাইয়া আক্তার বলছো ডি, এমএসটি তিথি ইসলাম বলছো ডি। ওকে, তাহলে দেখো আমরা m বরের সরল সঞ্চিত গতির ক্ষেত্রে আমরা ওমেগা সমান কি পড়ে আসছিলাম? ওমেগা সমান পড়ে আসছি রুট ওভার, দেখো আমরা কি পড়লাম? ওমেগা ইকুয়াল টু k বাই m, হচ্ছে কি k বাই m। তাহলে এখন বলো এইটা তো হলো, কিন্তু আমরা এগুলা তাহলে কিসের জন্য দিছে? এগুলা কিসের জন্য দিছে এটাও একটু আমরা দেখে ফেলি। চলো এটা আমরা দেখে ফেলি। দেখো আমরা কম্পাঙ্ক এবং কি পর্যায়কালের মধ্যে একটা সম্পর্ক পড়ে আসছিলাম। দেখো তো যে এইটা পড়ছিলাম না, এই সম্পর্কটা যে f ইকুয়াল টু হচ্ছে কত 1/t, f ইকুয়াল টু 1/t। এই সম্পর্কের সাথে একটু আমরা কাজ করে নিই। হ্যাঁ, আমাদের সাধারণ যে কম্পাঙ্কটা আছে সেই কম্পাঙ্কের ক্ষেত্রে কম্পাঙ্ক, দেখো কম্পাঙ্ক f, তাহলে f ইকুয়াল টু কি লিখতে পারি? 1/t। দেখো তো আমরা কি বল ধ্রুবক এবং কি পর্যায়কালের মধ্যে একটা সম্পর্ক পড়ছি। দেখো তো কি পড়ছি আমরা? t ইকুয়াল টু 2π/m/k। তাহলে আমরা এখানে একটু লিখতে পারি না, জাস্ট 1 ডিভাইডেড বাই 2π, 2π 1 ডিভাইডেড বাই 2π। তাহলে আমরা এখানে কি আছে? m ডিভাইডেড বাই k, এটা আমরা পড়ে আসছি। দেখো তো f ইকুয়াল টু যদি এইটুকু পাই আমরা এখান থেকে কি লিখতে পারবো? জাস্ট একটু চিন্তা করো তো, f ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2π। তাহলে আমরা এখানে লিখতে পারতেছি জাস্ট কি k বাই m। এটা হচ্ছে বল ধ্রুবক এবং কি সাধারণ যে কম্পাঙ্ক আছে তার মধ্যে সম্পর্ক। ক্লিয়ার সবার? যে বল ধ্রুবক এবং কি সাধারণ যে কম্পাঙ্কটা আছে তার মধ্যে সম্পর্ক। সবাই ক্লিয়ার? একটু জানো। সো ওকে, সবাই ক্লিয়ার আছে? দ্রুত জানাবা। আর যারা হচ্ছে তোমরা যারা পেজের বাইরে থেকে ক্লাস করতেছো অথবা গ্রুপের থেকে ক্লাস করতেছো, তোমরা একটু কষ্ট করে হচ্ছে কি পেজে ক্লাস করো, আশা করি অনেকটা টপিক পাবা, অনেক কিছু পাবা। আর একটা কথা, যারা হচ্ছে এসি 24 বেসের আছো তোমাদের জন্য 3 মাসের একটা কি ম্যাথ কোর্স সিকিউ হচ্ছে কি এমসিকিউ প্লাস হচ্ছে কি সিকিউ আর হচ্ছে কি বেসিক ক্লাস থাকবে, একই সাথে সবগুলা কমপ্লিট করা হবে। চল আমরা পরবর্তীটা দেখি। এইটা আসো, এই কোশ্চেনটা কোথায় আসছে? দেখো তো এই কোশ্চেনটা আসছে কোথায়? বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড 2022 সাল, বরিশাল বোর্ড এবং কি দিনাজপুর বোর্ড 2021, একই টাইপের কোশ্চেন। এই কোশ্চেনটা কিভাবে সমাধান করব তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও। দেখো তাহলে আমাদের এই সমীকরণটা আছে, তাহলে আমাদের এখানে কি আছে? দেখো তো সমীকরণটা দেওয়া আছে কি x ইকুয়াল টু দেওয়া আছে কত? √3 sin কত 2πt, এটা দেওয়া আছে। আমাদের কি বের করতে বলছে? পর্যায়কাল বের করতে বলছে। তাহলে আমরা একটু আগে চিন্তা করো তো এই সমীকরণের সাথে যদি আমরা একটু তুলনা করি, পর্যায়কাল বের করতে বলছে মানে কি বের করতে বলছে। তাহলে আমরা x ইকুয়াল টু দেখো a sin ওমেগা t প্লাস ডেল্টা, এর সাথে যদি আমরা একটু তুলনা করি তাহলে আমরা কি ওমেগা সমান কত পাবো? ওমেগা সমান কি পাইতেছি? 2π পাইতেছি না? কারণ এখানে কি লিখতে পারি অতএব ওমেগা ইকুয়াল টু 2π। আমাদের বের করা লাগবে কার মান? পর্যায়কালের মান। আমরা জানি, দেখো আমরা জানি কি t ইকুয়াল টু 2π ডিভাইডেড বাই ওমেগা। তাহলে ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে 2π। তাহলে এখানে বসাও 2π ডিভাইডেড বাই 2π, কাটাকাটি করো তাহলে কত আসবে 1। তাহলে একক কি? সেকেন্ড। বুঝছো সবাই? ওকে, সবাই বুঝতে পারছো? বলো তো।
দেখো সৌরভ বুঝতে পারে নাই হচ্ছে কি এমএসটি তিথি বোঝা নাই। দেখো সবাই মোটামুটি বোঝেন। দেখো আমাদের কি দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ সমান কত, x সমান √3 sin হচ্ছে কত 2πt, এটা দেওয়া আছে। দেখো আমরা সরল দোলন গতির ক্ষেত্রে আমরা কি সমীকরণ করছিলাম, দেখো আমরা যে সমীকরণগুলো প্রমাণ করে আসলাম তোমাদের জন্য, দেখো তো এগুলো প্রমাণ করছিলাম। এই যে দেখো x a sin ωt প্লাস এর ডেল্টা, এই সমীকরণটা আমরা প্রমাণ করে আসছি। এই সমীকরণের সাথে আমরা কি করব, এই সমীকরণটা তুলনা করব। দেখো তো এটা যদি তুলনা করি, তাহলে এইখানে যদি আমরা তুলনা করি তাহলে কি পাইতেছি, দেখো তো x এর সাথে, তাহলে এই জায়গায় এর জায়গায় দেখো এর জায়গায় কত আছে, এর জায়গায় আছে √3, তাহলে ওমেগার জায়গায় কত আছে, ওমেগার জায়গায় আছে 2π, ওমেগা সমান কত 2π না, আর t এর জায়গায় তো t থাকতেছে, তাহলে এই যে আমরা ওমেগা সমান কি লিখছি 2π লিখছি। আর আমরা কি পর্যায়কাল করব, সূত্র এটা দেখাই দিলাম, কোথায় দেখালাম, এই যে দেখো এই যে t = 2π/ω, এই সূত্রটা দেখাইলাম না। তুমি একটু সবাই কি খাতায় নোট করতেছো? আচ্ছা আমি কি বলি, যে টপিকগুলো পড়াইতেছি কে কে খাতায় নোট করতেছো একটু বলো তো, তোমাদের মাঝখানে কে কে খাতায় নোট করতেছো, কে কে নোট করো বল। আমি যে টপিকগুলো পড়াইতেছি সাধারণ কিন্তু এমসিকিউ সিকিউ টাইপের যে কোশ্চেনগুলো আসতেছে সবগুলো একদম ব্যাখ্যা সহকারে করাই দিচ্ছি। যদি তারপরে তোমরা না পারো তাহলে হচ্ছে কি আমি নিজে দুঃখিত যে এত সুন্দর এত সহজ করে পড়ানোর পরে যদি তোমরা না বুঝতে পারো। ওকে, তাহলে এখন চলো আমরা এইটুকু গেল। এখন আসো আমরা পরবর্তী টপিকটাই যাই, কম্পাঙ্ক। দেখো আমরা সরল দোলন গতি সম্পন্ন কোন একটি কণার কম্পাঙ্ক। এখানে আমরা কি বলছি, কোন সরল দোলন গতির সম্পন্ন কোন কণা একক সময়ে যে কয়টি পূর্ণ দোলন সম্পন্ন করে, যে কয়টি পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে আমরা কি বলি, কম্পাঙ্ক বলি। তো চিন্তা করতে পারো, ধরো আমরা এটা একটা সরল দোলক আছে, এইখান থেকে যাত্রা শুরু করছে, সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করে একবার এমন অবস্থানে গেছে, আবার কোথায় এটা ধরো আমাদের এ বি বিন্দু, এর সি বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু। এই সরল দোলকটা সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করে একবার এ বিন্দুতে গেছে, আবার সম্পূর্ণ পথ ঘুরে আবার সি তে গেছে, আবার বি তে আসছে, এখানে আসছে, তার মানে কি সে একটা পূর্ণ দোলন সম্পন্ন করছে, মানে একটা দোলন সম্পন্ন করছে। ধরে নাও সে কি করে 3 সেকেন্ড সময়ে সে কি করছে, একটি দোলন দেয়। তাহলে আমরা কি মনে করো কম্পাঙ্ক কাকে বলে, একক সময়, একক মানে কি 1 সেকেন্ড সময়ে। ধরে নাও আমরা কি করছে 3 সেকেন্ড সময়ে সে কি করছে n সংখ্যক দোলন সম্পন্ন করছে। ধরে নাও আমাদের n সংখ্যক দোলন সম্পন্ন করে, বা আমরা একটা দোলনই বলতে পারি, এটা তো সবাই বোঝো, n সংখ্যক দোলন সম্পন্ন করে, সরি একটা দোলন সম্পন্ন করছে, একটা দোলন সম্পন্ন করে। তাহলে আমরা কি 1 সেকেন্ডে কতটা দোলন সম্পন্ন করবে, 1 সেকেন্ডে দোলন সম্পন্ন করবে 1/t, এটা একটু দেখো। তাহলে আমরা কম্পাঙ্ক f সমান কি পাবো, 1/t, এইটুকু। সো একটু আগে আমরা কম্পাঙ্কের সাথে বল ধ্রুবকের একটা সম্পর্ক পড়ে আসছি, তো এইখান থেকে আরো কিছু কম্পাঙ্কের সাথে সম্পর্ক পাবো, সেটা হচ্ছে f = দেখো 1 ডিভাইডেড বাই t = কত 2π ডিভাইডেড বাই ওমেগা। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, ওমেগা ডিভাইডেড বাই 2π। বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের আরেকটা সম্পর্ক, কম্পাঙ্কের সাথে বল ধ্রুবকের আরেকটা সম্পর্ক। এই পর্যন্ত সবার ক্লিয়ার? একটু বলো তো দেখি এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা। বুঝছো, আমার ঠান্ডায় খুব গলা ব্যথা করতেছে। তারপরে দেখো 30 সেকেন্ড সময়ে সে কি করছে, একটা দোলন সম্পন্ন করে। দেখো আমরা কি পর্যায়কালে সংজ্ঞাটা কি বলছে, কম্পাঙ্কে কোন সরল দোলন গতি সম্পন্ন কোন কণা একক সময়ে কয়টি পূর্ণ দোলন সম্পন্ন করে। এইখানে আমি কি বলছি, এইটা চিন্তা করো, আমি তোমাকে কিভাবে বোঝাই। দেখো এটা যে চিন্তা করো, এই যে দেখো আমার কাছে একটা আছে, হ্যাঙ্গার আছে, হ্যাঁ, এই অংশটুকু যদি আমি এভাবে দোলন দেই আমার দেখা যায়, দেখো এই অংশটুকু হচ্ছে সাম্য অবস্থা, এটা হচ্ছে আমার সাম্য অবস্থা। যদি একটু এভাবে দোলন দেই, দেখো এইখান থেকে যখন যাত্রা শুরু করেছে একবার এইখানে আসছে, আবার কোথায় আসছে, এই অবস্থানে সাম্য অবস্থানে আসছে, আবার কোথায় গেছে, ওই সর্বোচ্চ বিস্তার গেছে, তারপর আবার কোথায় আসছে, এখানে আসছে। এই যে বিস্তারের মধ্যে সে কি করছে, একটা দোলন সম্পন্ন করছে না, একটা দোলন সম্পন্ন কোথায় থেকে করছে, এই অবস্থান থেকে, এইখান থেকে যাত্রা শুরু করে এই অবস্থানে আসছে,
একটা দোলন সম্পন্ন করে। সো এই একটা দোলন সম্পন্ন করতে সময় লাগছে কত? টি পরিমাণ। ওকে, এই জন্য এই সূত্রটা আসছে। আমরা টি ইকুয়াল টু 1/f আর f ইকুয়াল টু 1/2 পাই ওমেগা, এটা লিখে রাখো, আর কিছু মনে রাখা দরকার নেই। কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। সো এখানে আর কৌণিক কম্পাঙ্ক নিয়ে আর কিছু বলার নাই। তো কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল টু আমরা যা যা পড়ছি, ওমেগা ইকুয়াল টু পড়ে আসছি 2 পাই ডিভাইডেড বাই হচ্ছে কত? টি। এবং আরেকটা সূত্র পড়বো, সেটা হচ্ছে কত? ওমেগা ইকুয়াল টু 2 পাই f, 2 পাই f, বা আরেকটা সূত্র হবে 2 পাই f l। এখানে আমরা f টা হচ্ছে কি, f হচ্ছে কোন কম্পাঙ্ক, জাস্ট কম্পাঙ্ক, কম্পাঙ্ক, আর এই n টা হচ্ছে মানে দোলন সংখ্যা, এটা হচ্ছে দোলন সংখ্যা। ওকে, দেখো তারপরে আমরা আরেকটি সূত্র পড়ছি, সেই ক্ষেত্রে আমরা কি আরেকটা সূত্র প্রমাণ করছিলাম না? সেই সূত্রটা কি ছিল? জাস্ট ওমেগা ইকুয়াল টু k বাই m। এটা, এই সূত্রগুলা কৌণিক কম্পাঙ্ক মনে রাখবা। এটা যে তোমাদের এইখানে লাগবে তা না, কিন্তু আমাদের ভৌত আলোক বিজ্ঞান আছে না, ভৌত আলোক বিজ্ঞান, আলোক বিজ্ঞান ওই চ্যাপ্টারে লাগবে। সো আবার তোমাদেরকে ধন্যবাদ যারা ক্লাসে আছো, সাথে থাকো। এখন আসো ব্যাক ও স্বর্ণের মধ্যে সম্পর্ক। দেখো ব্যাক এবং স্বর্ণের মধ্যে সম্পর্কটা আমরা একটু বের করে ফেলি। তো আমরা একটু চিন্তা করো, আমরা x ইকুয়াল টু, আচ্ছা এই পর্যন্ত সবাই তুলছো? সাথে সাথে একটু বললো তুলছো কিনা। আর হ্যাঁ, আমি একটু সবাইকে বলবো যে তোমরা কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দাও। চলো, তোমার কথাটা আমি বুঝিনি। ওকে, তোমাদের আবারও বলতেছি, দ্রুত সবাই ম্যাথ কোর্সে ভর্তি হয়ে যাও, 24 তারিখ থেকে শুরু হবে। তো এ প্লাস পাওয়ার জন্য যতটুকু করা লাগবে সেটুকু আমরা করে দেব। তো আরেকটা কথা, তোমাদেরকে একটু আজকে একটু গাইডলাইন দেবো বলছিলাম, যে তোমাদের যারা আছো তোমাদেরকে একটু গাইডলাইন দেব। হ্যাঁ, সো অবশ্যই কি করবা? নোট করবা। নোট না করলে নিজেরাই লস খাবা। আমি যে টপিক গুলো পড়াইতেছি, আমার কিন্তু এখন মনে হচ্ছে মাঝে মাঝে পিডিএফ কি করবে কাইটা যায়, মানে হচ্ছে ক্লাসের মাঝে স্লাইড কাইটা যাচ্ছে, কারণ এই জন্য একটু নিজেও কনফিউশনে থাকি কখন কোনটা হয়। আমরা এটা পড়বো, ব্যাক এবং স্বর্ণের মধ্যে সম্পর্ক, ব্যাক এবং স্বর্ণের মধ্যে সম্পর্ক। দেখো আমরা x ইকুয়াল টু কি পড়ছি? x ইকুয়াল টু পড়ে আসছি a sin ওমেগা t প্লাস ডেল্টা, এটা পড়ে আসছি না? আমরা এটুকু পড়ে আসছি। এখন দেখো এখান থেকে আমরা একটা সম্পর্ক তৈরি করব, সেই সম্পর্কটা কি একটু চিন্তা করো। এইটা এভাবে লিখি, আমরা x বাই a ইকুয়াল কি লিখতে পারি? sin হচ্ছে কত? ওমেগা t প্লাস ডেল্টা, এটা আমরা লিখতে পারি। বুঝতে পারছো? এটুকু আমরা লিখতে পারি। এটা আমরা এইভাবে রাখলাম। কেন রাখলাম? কারণ এটা আমাদের কাজে লাগবে। ওকে, দেখো এইটুকু আসতেছে। আমরা ব্যাক ইকুয়াল টু কি পাই? আমরা ব্যাক সমান কি পড়ছি? b ইকুয়াল টু আমরা কি পড়ে আসছি? জাস্ট dx ডিভাইডেড বাই dt, dx ডিভাইডেড বাই dt। আচ্ছা, ক্লাস সংখ্যা এত মানুষের তো কমতেছে কেন? একটু চিন্তা করো, dx ডিভাইডেড বাই dt, তাহলে আমরা কি x এর জায়গায় কত আছে এটুকু বসাও, x এর জায়গায় আমরা এটা বসালে কি পাবো? d dt হচ্ছে কত? a sin ওমেগা t প্লাস ডেল্টা। বুঝতে পারছো? এটুকু ইন্টিগ্রেশন করো। একটু তোমাদের একটু কোশ্চেন করি, দেখি তোমরা পারো কিনা। d dx sin x, এটা ইন্টিগ্রেশনের মান কত? একটু দ্রুত কমেন্ট করে জানাও তো।
মানে মাত্র 4 জন আছো না, মাত্র 4 জন, আমি তো অবাক। তোমাদের কোর্সেই তো মোটামুটি কয়জন, 20 জনের মতো না? তোমাদের সবাই তো থাকলে হয়। দেখো তাহলে এটা সমান আমরা কি করছি, জাস্ট cos x করছি, cos x। দেখো এটুকু সমান আমাদের কি আসবে, cos x। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি, a তো ধ্রুবক, ধ্রুবককে বের করে নাও, তাহলে বের করলে আমরা কি পাবো, জাস্ট b। আর এই অংশটুকু আমরা কি পাইতেছি, জাস্ট sin x পাবো। তাহলে এইটুকু কি পাবো, আমরা কি পাবো, দেখো আমরা এইখানে পাবো গিয়ে হচ্ছে cos x, a cos x, আর এইখানে দেখো cos x এর জায়গায় কি হবে, ওমেগা t প্লাস এর ডেল্টা, এটাকে অন্তরীকরণ করছে। এখন দেখো এটা তো আমরা t এর সাপেক্ষে করতেছি, এখানে কি আছে, ওমেগা আছে, তাহলে কি হবে, একটা ওমেগা বের হয়ে যাবে, ওমেগা ইকুয়াল দেখো a ওমেগা cos, কি লিখতে পারি, ওমেগা t প্লাস এর ডেল্টা। এটা হচ্ছে আমরা একটা ব্র্যাকেট সমীকরণ, বুঝছো? আচ্ছা তোমাদের ক্লাসে এত মানুষ কম কেন সেটা বুঝতেছি না, চলো আমরা একটু দেখি। তো এই পর্যন্ত যদি হয়, আমরা একটু স্লাইডটা সবাই একটু এই পর্যন্ত তোলো, কারণ আমি এখন নতুন একটা স্লাইড নেব, তো কেটে দিতে পারে। তুমি রুটিন দেখছো? হ্যাঁ লাবণী রুটিন দেখছো? তুমি কি রুটিন দেখো? 20 তারিখ ফার্স্ট শুরু হয়েছে, 22 তারিখ হচ্ছে কি, 23 তারিখ হচ্ছে কি গেল মহাকর্ষ বিকর্ষ হবে, যদিও এখন কালকে আবার ক্লাস নেওয়া লাগবে। ক্লাস কি 24 তারিখ হচ্ছে মহাকর্ষ শেষ, 22 তারিখ মানে কত, আজকের তারিখ না, এই যে 22 তারিখ আজকে পড়াইছি। আর হচ্ছে কি তুমি তো গ্রুপে দেখার কথা, কারণ গ্রুপে এতগুলা মেসেজ যায়, এতগুলা মেসেজ দিয়ে বলি, তারপরে যদি না দেখো। এই পর্যন্ত বুঝছো? এখন ধরো এই সরল দোলন গতির ক্ষেত্রে আমি সমীকরণটা একটু চেঞ্জ করে নিব, জাস্ট এই সমীকরণটা ধরো, মানে পদার্থ বিজ্ঞানের, পদার্থ কি বলে, পর্যায়বৃত্ত গতি একদম মূল টপিক গুলা পড়ানো হইতেছে। আচ্ছা দেখো আমি জাস্ট সম্পর্কটাকে বলে দিচ্ছি, তাহলে আমরা এখানে d ইকুয়াল টু কি পাবো, আমরা এখানে পাবো, জাস্ট একটু মনে রাখবা কি আসছে, আমরা x ইকুয়াল টু কি নিব, a cos থিটা নেব, এখন cos ওমেগা t প্লাস এর ডেল্টা, এইটুকু আমরা ধরতে পারি। এই সমীকরণের ক্ষেত্রে x ইকুয়াল টু a cos ওমেগা t প্লাস ডেল্টা। তারপরে তিথি মাইশা, তারপর আর কে কে জানি আসো, তোমরা কি আসো ক্লাসে, মাইশা, তারপর তিথি, আর হচ্ছে কি সুরাইয়া নাকি হচ্ছে একটা মেয়ে আছে, ও নতুন ভর্তি সইকে আছে ক্লাসে। দেখো আমরা ব্যাক ইকুয়াল টু b ইকুয়াল টু কি করছি, d dt x x, তাহলে আমরা এখানে দেখো, তাহলে আমরা এটা লিখতে পারবো জাস্ট dt a হচ্ছে কি cos ওমেগা t প্লাস এর ডেল্টা, cos ওমেগা t প্লাস এর ডেল্টা। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মাইনাস এর a। দেখো আমরা একটা সূত্র জানি, dt cos x সূত্র কি মাইনাস এর sin x, তাহলে এখানে আমি লিখতে পারবো কি জাস্ট মাইনাস এর sin x, তাহলে আমরা এখানে লিখতে পারবো মাইনাস এর sin x, sin কত ওমেগা t প্লাস এর ডেল্টা। ওকে এইটুকু আসতেছে, তাহলে আমি এইখানে এইটুকু পাইতেছি, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো, আরেকটা কি হবে
যেহেতু এটা x এর সাপেক্ষে তাহলে এখানে t আছে, তাহলে মানে কি এখানে একটা ওমেগা হয়ে যাবে। কারণ কি এটাকে একবার অন্তরীকরণ, যারা অন্তরীকরণ করে না তাদের জন্য অবশ্যই একটু বোঝা কঠিন হয়ে যাবে মনে হয়, তারপর আমি এটুকু মনে রাখো। ওকে, বুঝতেছো তো তোমরা না? এখন চিন্তা করো এই অংশটুকু যাচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এইটুকু আমরা লিখতে পারবো মাইনাসের a ওমেগা সাইন কি লিখতে পারি ওমেগা টি প্লাস এর ডেল্টা। এটা আমরা কি পাইছি b। এখন চিন্তা করো তো আমরা এই অংশটুকুকে যদি এইভাবে লিখি যে মাইনাসের a ওমেগা রুট ওভার হচ্ছে কি সাইন স্কয়ার ওমেগা টি প্লাস এর ডেল্টা, এটা লিখতে পারি, তাই না? এইটুকু যদি হয় তাহলে আমরা কি লেখা যায় বলো তো, a ওমেগা রুট ওভার, তাহলে আমরা এইখানে কি পাবো 1 মাইনাসের সাইন স্কয়ার ওমেগা টি প্লাস এর ডেল্টা। এখন কেউ আবার বললো না যে 1 মাইনাসের সরি এটা হচ্ছে 1 মাইনাসের কজ স্কয়ার হবে, 1 মাইনাসের কজ স্কয়ার ওমেগা টি প্লাস এর ডেল্টা। এটা কেমনে আসছে? আমরা সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সূত্র পড়ছি না, সেই সূত্রটা অ্যাপ্লাই করছি, বুঝতে পারছো? দেখো তো এইখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারবো, এই অংশটুকু থেকে একটা জিনিস লিখতে পারবো, সেটা কি আমরা উপরে লিখতেছি, তাহলে এটা লিখতে পারবো কত x বাই কত a ইকুয়াল কত cos ওমেগা টি প্লাস ডেল্টা, ওমেগা টি প্লাস এর ডেল্টা। ক্লাস করে দেখো, তাহলে আমরা এখানে কি বসাবো, এই জায়গায় বসাই দাও, আমরা কি পাবো মাইনাসের a ওমেগা রুট ওভার 1 মাইনাস, তাহলে কি আসবে a স্কয়ার সরি x স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার, x স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার। এইটুকু আমরা পরবর্তী একটা পেজে করতেছি, একটু দেখে নাও। চলো তাহলে আমরা এইখানে কি পাইতেছি, এখানে যদি একটু লসাগু করি তাহলে আমরা কি পাবো মাইনাসের a ওমেগা রুট ওভার, এখানে আমরা কি আসবে জাস্ট a স্কয়ার একটা লসাগু যাবে, তাহলে আমাদের কি আসছে a স্কয়ার মাইনাসের x স্কয়ার, তাহলে a স্কয়ার রুটে কাটা যাচ্ছে, তাহলে থাকবে কত জাস্ট মাইনাসের a ডিভাইডেড বাই a ইনটু ওমেগা রুট ওভার কত থাকতেছে আছে স্কয়ার মাইনাসের কত x স্কয়ার, তাহলে এই a সরি a আর কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কত মাইনাসের ওমেগা রুট ওভার স্কয়ার মাইনাসের x স্কয়ার। এটা হচ্ছে আমাদের ব্যাক, এটার সাথে ব্যাকের সম্পর্ক। ওকে, এটুকু হচ্ছে আমাদের ব্যাকের সম্পর্ক। চলো দেখো এইখান থেকে আমরা মাইনাস চিহ্ন এসে যেতেছে, যদি আমরা x সমান sin এরটা দিয়ে করতাম x সমান a sin হচ্ছে কি ওমেগা টি প্লাস এর ডেল্টা, তাহলে আমাদের কি হইতো এটা আমাদের এই সমীকরণটা আসতো। এটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, সেই ক্ষেত্রে b ইকুয়াল টু কি পাবা, b ইকুয়াল টু পাবো ওমেগা রুট ওভার স্কয়ার মাইনাস এর কি x স্কয়ার। বুঝতে পারছো? এটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো। বুঝছো সবাই? মাত্র 5 জন আছে, 5 জন বাচ্চা আছে, এরা হচ্ছে মানুষ। সৌরভ কি আসো না চলে গেছো? সৌরভ, লাবণী, তারপর আর কে কে আসো? তুমি কি আসো না চলে গেছো? এখন আসো, এইখান থেকে একটু জিনিস জানা লাগবে। এখন চলো আমরা এই পৃষ্ঠা একটু আলোচনা করি। দেখো আমরা b ইকুয়াল টু ওমেগা পাইছি, এই অংশটুকু, এটা হচ্ছে সরল দোলক, এখানে হচ্ছে দোলন দেয়, এটা হচ্ছে সাম্য অবস্থান থেকে এই বিন্দুতে, এই অংশটুকু থেকে একটা বস্তু যাত্রা শুরু করছে, এটা হচ্ছে সাম্য অবস্থা, আর এখানে আরেকটা অবস্থা, এটা হচ্ছে আমাদের a অবস্থা, এটা হচ্ছে আমাদের b অবস্থা, এটা হচ্ছে আমাদের c অবস্থা। দেখো
যখন দোলকটা এই সাম্য অবস্থান থেকে এভাবে যাত্রা শুরু করে, এখান থেকে এই বিন্দুতে যাচ্ছে, এইখান থেকে যখন সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করছে, প্রথমে কোন দিকে গেছে? এ থেকে বি এর দিকে। আবার যখন এই অবস্থানে আসছে, তার মানে কি সে সর্বোচ্চ বিস্তার গেছে, এই সর্বোচ্চ বিস্তার পরিমাণ গেছে। এখন দেখো সর্বোচ্চ বিস্তারের ক্ষেত্রে আমাদের কি x ইকুয়াল টু কত? a। তাহলে আমরা এখানে বসাও, তাহলে দেখো অতএব সর্বোচ্চ বিস্তারের ক্ষেত্রে সর্বোচ্চ বিস্তারে ব্যাক, দেখো সরল দোলকের সর্বোচ্চ বিস্তারের ব্যাকটা কি হবে? এখানে বসাও, v ইকুয়াল টু ওমেগা রুট ওভার স্কয়ার মাইনাস x এর জায়গায় কি বসাবা? a বসাবা, স্কয়ার বসাবা। তাহলে কি আসতেছে বলো তো? জাস্ট ওমেগা ইনটু 0। তাহলে আমরা কি পাইতেছো? জাস্ট 0। তাহলে এখন বলো তো সর্বোচ্চ বিস্তারে ব্যাক কি হবে? ব্যাক হচ্ছে ব্যাক b ইকুয়াল টু 0। সর্বোচ্চ বিস্তারে ব্যাক b কি 0। না কেউ কমেন্ট করে না তো? তোমরা কমেন্ট না করলে আর বাকিরা কেউ কমেন্ট করে না? তুমি তো যাও না, তোমরা পড়া বুঝো তো, এই জন্য যাও না। আর বাকিরা যারা আছে হয়তো বুঝেন। এই পর্যন্ত বুঝছো? এখন আসো সাম্য অবস্থায় ব্যাক। সাম্য অবস্থায় ব্যাক, দেখো এই সরল দোলকের সাম্য অবস্থায় ব্যাক মানে কি? সাম্য অবস্থায় কোথায়? এইখানে না? তাহলে এখানে কি x কোন দূরত্ব অতিক্রম করছে? না, x ইকুয়াল কত? 0। x ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখো তো b ইকুয়াল কি পাবো? আচ্ছা আমরা কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ওমেগা রুট ওভার কি স্কয়ার মাইনাস a। দেখো তো এখানে কি হবে? তাহলে x ইকুয়াল টু কত? 0 না সাম্য অবস্থায়? তাহলে এখানে 0 বসাও, তাহলে কি পাবো? জাস্ট ওমেগা রুট ওভার স্কয়ার। তাহলে স্কয়ার রুটে কাটা গেলে কি থাকবে? জাস্ট ওমেগা a। এটা পাইতেছো। তাহলে এখন বলো সাম্য অবস্থায় কি পাইতেছো? সর্বোচ্চ ব্যাক। এখানে কি পাবা? সর্বোচ্চ ব্যাক। তাহলে আমি এটাকে একটু লিখতে পারি b ইকুয়াল টু b ইকুয়াল টু ওমেগা b ম্যাক্সিমাম, b ম্যাক্স ইকুয়াল কত? ওমেগা a। এখানে কি বলে দেওয়া লাগবে কোনটাকে কি বলে? a হচ্ছে কি কৌণিক ব্যাক, আর এই হচ্ছে ওমেগা হচ্ছে কৌণিক ব্যাক, আর এই হচ্ছে কি বিস্তার। ওকে, সর্বোচ্চ ব্যাক বলে এটা। আর সাধারণ ব্যাক বললে যদি বলে x অবস্থানে এই ব্যাকের সূত্র পড়বে। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? চলো আমরা পরেরটা দেখি। ক্লিয়ার সবার? চলো তরণ এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? সবাই তুলছো কিনা একটু বলো, দ্রুত বলবা, না বললে কিন্তু মিস করো, কারণ আমার এখান থেকে এমনিতে স্লাইড গুলো কাইটে যাচ্ছে। কারণ একবার যদি পাওয়ার পয়েন্ট থেকে বের হয়ে যায় তাহলে কি স্লাইড কেটে যায়। দেখ বলো তোমাদের কাছে কার কাছে কেমন লাগতেছে ক্লাসটা? কেমন এনজয় করতেছো ক্লাসে? এখন আসো সবার তোলা হয়েছে? বলো, দ্রুত বলা লাগবে, দ্রুত না বললে তো হইতো না। আর সবাই কিন্তু নোট করো, যারা আগে পণ্ডিতি কইরা খালি স্ক্রিনশট নিতেছ, পরে কিন্তু আর স্ক্রিনশটের জায়গায় থাকবে। আমরা চলো পরবর্তী অংশটুকু দেখি, ত্বরণ এবং সরণের মধ্যে সম্পর্ক। দেখো আমরা ত্বরণ সমান কি পড়ছি? দেখ আমরা b ইকুয়াল টু কি পেয়েছি? b ইকুয়াল টু আমরা দেখো আমরা এটা একটু একবারে আবার করে দিই ইন্টিগ্রেট। তাহলে দেখো আমরা d dx ইকুয়াল আমরা কি d dt x ইকুয়াল আমরা কি পাবো? জাস্ট d dt কত? a sin ওমেগা t প্লাস এর ডেল্টা। বুঝতে পারছো? এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো সেটা হচ্ছে a ওমেগা cos ওমেগা t প্লাস এর ডেল্টা। এটা হচ্ছে আমাদের ব্যাক। ত্বরণ কি? ব্যাগের অন্তরকটা। তাহলে অতএব হচ্ছে কি আমাদের d dt আমাদের কি আসবে b। এটাকে আবার অন্তরীকরণ করো,
জাস্ট ডি ডিটি এ ওমেগা হচ্ছে কি কস। আচ্ছা তোমাদের মাঝখানে অন্তরীকরণ কে কে করো নাই বলো তো? আচ্ছা বলে দিচ্ছি দাঁড়াও। এখানে আমরা কি আসবে কস ওমেগা টি প্লাস এর ডেল্টা। তাহলে দেখো এই cos কে ইন্টিগ্রেশন করলে অন্তরীকরণ করলে আমরা কি পাই মাইনাস এ sin x পাই। কাকে অন্তরীকরণ করলে? আচ্ছা এটাকে অন্তরীকরণ করলে d dx cos x cos x কে অন্তরীকরণ করলে কি পাই মাইনাস এ sin x পাই। তাহলে দেখো এখানে a ওমেগা তো ধ্রুবক বের করে নাও, cos কে অন্তরীকরণ করলে কি পাবো মাইনাস এর sin x পাবো। তাহলে মাইনাস sin আছে, তাহলে sin ওমেগা t প্লাস এর ডেল্টা। কিন্তু এটা তো আমাদের t না, তার মানে কি আসবে এখানে সম্পূর্ণটুকু t নেই, এটাকে আবার অন্তরীকরণ করবা সেই ক্ষেত্রে কি পাবো জাস্ট একটা ওমেগা পাবো। তাহলে দেখো a হচ্ছে মাইনাস এর a ওমেগা স্কয়ার, বা আমরা এটা লিখতে পারি জাস্ট কি ওমেগা স্কয়ার a। এটা হচ্ছে ত্বরণ a ইকুয়াল টু এটুকু। আচ্ছা সুরিয়া একটা কথা বলছো যে আমাদের কি মাইনাস ক্যান এ সাম্য অবস্থায় a ক্যান 0 নেওয়া হলো, x ক্যান 0 নেওয়া হলো। একটু চিন্তা করো, দেখো এই যে ক্ষেত্রে যখন আমরা সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করছি এর ভিতরে কি যখন এই অবস্থানে গেছে আবার এই অবস্থানে আসছে, তার মানে যদি এইখান থেকে এই পরিমাণ দূরত্ব যায় আবার কি আসছে সাম্য অবস্থা, মানে কি তার আদি অবস্থান আছে। আদি অবস্থান মানে কি তার তো স্মরণ নাই, স্মরণ করছে স্মরণ তো ঘটে নাই, তার জন্য কি আমাদের x সমান 0। যখন আমাদের এই বিন্দুতে চলে আসছে তখন দেখো সর্বোচ্চ বিস্তার গেছে, বিস্তার কতটুকু এই পরিমাণ, তার জন্য কি লিখছিলাম আমরা x = a লেখা হয়েছে। এখন আসো আমরা পরবর্তী কোশ্চেন দেখি। এইটুকু আমাদের কি ত্বরণ। ক্লিয়ার? পাঁচজন, চারজন, চলো এখন আসো এই ত্বরণ নিয়ে আরেকটু সম্পর্ক দেখি, ত্বরণের সাথে সম্পর্ক। বুঝছো তোমরা? এই অবস্থা আছে, এই অবস্থানে একটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে, এখান থেকে এটুকু। এটা হচ্ছে আমাদের এ অবস্থান, এটা হচ্ছে আমাদের বি অবস্থান, এটা হচ্ছে সি অবস্থান। দেখো এই অবস্থান থেকে এটুকু যাত্রা শুরু করে এই অবস্থানে গেছে। তাহলে ধরো আমাদের বি অবস্থানে যাত্রাটুকু কত করছে x = x পর্যন্ত গেছে, তার মানে কি x = তাহলে x = এই অবস্থানে কত, বি অবস্থানে x = কত আসবে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে না, সেক্ষেত্রে আমাদের ত্বরণটা কত দেখো সর্বোচ্চ বিস্তারে, সর্বোচ্চ বিস্তারে ত্বরণ। দেখো সর্বোচ্চ বিস্তারে ত্বরণের ক্ষেত্রে আমরা কি পাবো x = কত আসবে x = a, তাই তো? এখানে আমরা a = কি পড়ছি মাইনাস ওমেগা স্কয়ার a। তাহলে দেখো x = a, তাহলে আমরা কি সর্বোচ্চ বিস্তারে x এর মান কত এই পরিমাণ লিখতে পারবো। আচ্ছা আমরা এখানে কি ভুল করে আসছি তার তো দেখো এই অংশটুকু, দেখো আমরা এখানে একটু জিনিস ভুল করছি। দেখো আমরা ax sin θ এটার পরিবর্তে কি লিখতে পারি একটা x লিখতে পারি। তাহলে এখানে ওমেগা a না দিয়ে আমরা কি লিখব এখানে জাস্ট মাইনাস এর ওমেগা স্কয়ার x এটা লেখা দেব, কেমন? এটা হবে মাইনাস ওমেগা স্কয়ার x, ওমেগা স্কয়ার x। দেখো তাহলে এইটুকু হচ্ছে আমাদের ওমেগা স্কয়ার x, তাহলে আমাদের এখানে কি আসবে ওমেগা স্কয়ার x। তাহলে দেখো আমরা x সমান a, তাহলে আমাদের কোথায় আসছে মাইনাস এর ওমেগা স্কয়ার a। তাহলে a = তাহলে আমরা কোথায় পাইতেছি যখন সর্বোচ্চ বিস্তার, তাহলে আমরা এখানে কি বলতে পারতেছি সর্বোচ্চ বিস্তারে
সর্বোচ্চ বিস্তারের কম্পাঙ্ক, অর্থাৎ কি ত্বরণ সর্বোচ্চ, ত্বরণ সর্বোচ্চ। ওকে, তারপর আসে আবার সাম্য অবস্থায়, আবার সাম্য অবস্থা। দেখো আবার সাম্য অবস্থানটা দেখি, চিন্তা করো এই সাম্য অবস্থান কোথায় আছে, এই অবস্থানে আছে। তাহলে দেখো সাম্য অবস্থান যদি এইটুকু হয়, তাহলে সাম্য অবস্থান মানে কি x = 0। তাহলে আমাদের কি ত্বরণ কত হবে, ত্বরণ a = কত পাবো, দেখো তো হচ্ছে কি -ω² ইনটু কত 0, তাহলে কত হবে 0। তাহলে আমরা কি পাইতেছো, সাম্য অবস্থার ত্বরণ কি 0। তাহলে সাম্য অবস্থানে ত্বরণ 0। যাই হোক, ক্লিয়ার সবার? এই পর্যন্ত সবার ক্লিয়ার? মোটামুটি এক ধরনের টপিক শেষ। সরলগুলো সূত্র প্রমাণ আসে, ম্যাথে আসে, ম্যাথে কাজে লাগে। এখন চলো আমরা এগুলা দেখি। এটা আসে একটা স্প্রিং এর, কি বলছে একটা স্প্রিং এর সংযুক্ত কোন কণার সরণের বিস্তার, এখানে হচ্ছে সরণের বিস্তার অর্ধেক করা হলে সেক্ষেত্রে ব্যাক কত হবে, সেক্ষেত্রে ব্যাক কত হবে মানে কি bmax কত হবে। সরণের বিস্তার কি করা হয়েছে, অর্ধেক করা হয়েছে, সেই ক্ষেত্রে bmax কত হবে, bmax এর কতটুক হবে এটা বলছে। এই কোশ্চেনটা তোমাদের আসছে কোথায়, বরিশাল বোর্ড 2023 সাল। দেখি आंसर করো। দেখো প্রথমত চিন্তা করো, আমরা কি করছি, সেক্ষেত্রে ব্যাক কত হবে, যে বিস্তারের সর্বোচ্চ বিস্তারের ক্ষেত্রে আমরা কি করছি, b = করে আসছি ω দেখি স্কয়ার মাইনাস এর কি x²। ধরে নাও আমাদের কি সর্বোচ্চ বিস্তারটা কত ছিল, এখান থেকে এই কোণাটা এই পর্যন্ত আসছে, এইখান থেকে এই পরিমাণ দূরত্ব। তাহলে এ না যাইয়া সর্বোচ্চ বিস্তার এইটুকু হচ্ছে সর্বোচ্চ বিস্তার। কোণাটা আমাদের কোথায় গেছে, সর্বোচ্চ বিস্তারের অর্ধেক। তার মানে কি এখান থেকে এইটুকুর অবস্থান হচ্ছে কত, x/x এর মান কত, x এর মান হচ্ছে a/2। তাহলে এখন দেখো, তাহলে আমরা কি পাইতেছো, b = ω√। এটা আমরা কি লিখতে পারবো, স্কয়ার মাইনাস এর কত, স্কয়ার ডিভাইডেড বাই 2। দেখো তো আমরা কি পাই, b = ω√। তাহলে 2 রসাগু নাও, তাহলে কি পাইতেছো 2 স্কয়ার মাইনাস এর কত স্কয়ার, তাহলে b = ω√, হচ্ছে কি স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা কি পাইতেছি বলো তো, স্কয়ার রুটে কাটা যাচ্ছে, কিন্তু আমরা কি 2 নিচে গিয়ে আছে, রুট আছে না, তাহলে ω a ডিভাইডেড বাই কত √2। এখন বলো আমরা ω এর সমান কি করে আসছি, আমরা ω এর সমান করে আসছি b = ω এর সমান করে আসছি কত, bmax না, bmax ডিভাইডেড বাই √2। এটা যেখানে আছে সেই বেটা आंसर, এটা যেখানে আছে সেই বেটা হচ্ছে आंसर। সো आंसर হচ্ছে C নাম্বার। এই কোশ্চেনটা ঢাকা বোর্ডে আসছিল, এটা করানো হয়েছে। আচ্ছা এই কোশ্চেনটা কালকে আমি বলছিলাম এই কোশ্চেনটা আজকে করার জন্য। সো এই কোশ্চেনটা সবাই आंसर করো, आंसर করো। তোমরা ক্লাস করছো, কার কার কাছে বোরিং লাগছে, আর বাইরে যারা নতুন আসছো আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবে। এখন আমরা সবগুলো এমসিকিউ সলভ করব। এতক্ষণ আমরা বেসিক ধারণা নিছি, এখন আমরা এমসিকিউ ক্লাসের কিছু সিকিউ দেখব। সো যারা আসো শেষ পর্যন্ত থাকো। চলো
সবকিছু ক্লিয়ার কিনা একটু বলো তো দেখি, সবকিছু ক্লিয়ার কিনা। আচ্ছা দেখো, আমাদের এই কোশ্চেনটা আনসার করা লাগবে। প্রথমটা দেখো আমাদের কি বলছে, একটা সরল দোলক বলছে, এই সরল দোলকে কি বলে দিছে, পর্যায়কাল বলে দিছে কত, টি এর মান বলে দিছে, সেটা বলছে কত 20 সেকেন্ড। এবং আমাদের কি বলছে, এর আদি সরণ মানে কি এক্স এর মানটাও বলে দিছে, সেটা কত 5 সেন্টিমিটার। তাই আমাদের বের করতে বলছে কণাটির সর্বোচ্চ বেগ। আমরা কি সর্বোচ্চ বেগের ক্ষেত্রে সূত্র কি করছি, বেগ সর্বোচ্চ বেগ, এই বেগ b সমান আমরা b max সমান কি পড়ে আসছি দেখো তো, আমরা b max সমান আমরা পড়ে আসলাম একটু আগে এই যেটা ওমেগা এ। কারণ এইখানে আগে b maximum সমান আমরা লিখতে পারবো b max ইকুয়াল কত ওমেগা এ। আচ্ছা তো আসছো যে তিথি, তারপর হচ্ছে সুরাইয়া, বাকি যারা আসো তোমরা কি সবাই আসো নাকি বাইরে যারা আসো তোমরা একটু কমেন্ট করো। হ্যাঁ তাহলে দেখো, তাহলে আমাদের কি লাগবে, এখানে কি ওমেগার মান লাগবে, এই সমীকরণ থেকে আমরা ওমেগার মানটা বের করা লাগবে। ফার্স্ট অফ অল ওমেগার মানটা বের করা লাগবে। তো আমরা ওমেগা ইকুয়াল টু কি পড়ছি 2 পাই ডিভাইডেড বাই টি পড়ে আসছি। তো চলো একটু দেখি আমাদের সময়টা কত বলছে 20 সেকেন্ড। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 পাই, টি এর মান কত 20। তাহলে আমরা কি পাইতেছি, ওমেগার মান পাইতেছি কত পাই বাই 10। এখন আসো এখানে বসো, তাহলে ওমেগা ইকুয়াল টু কত, ওমেগা ইকুয়াল টু পাই বাই 10 ইনটু দেখো বিস্তার, সরল রেখার সমীকরণে বিস্তার কতটুকু আছে, সর্বোচ্চ বিস্তার আছে এ পরিমাণ। তাহলে আমাদের এখানে এর মান কত, এর মান হচ্ছে কত 10। তাহলে আমরা একটু লিখতে পারি জাস্ট 10, কাটাকাটি করো তাহলে পাইতেছে কত, জাস্ট পাইতেছে কি হচ্ছে পাই। ওকে, একক কি আছে সেন্টিমিটার পার সেকেন্ড। আনসার হচ্ছে বি নাম্বার। ক্লিয়ার? যারা আনসার কি দিছো, আনসার দিছো এ, তাদেরকে ধরে একটু পানিতে চুবাই দেওয়া দরকার। ক্লিয়ার সবার? ওকে বুঝছো, এইমাত্র খাইয়া আসলাম, এই পর্যন্ত কি আসছে, এই কোশ্চেনটা কিন্তু ঢাকা বোর্ডে আসছে। সো চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখি। এটা বলছে কণাটির আদি দশা কত। সো আদি দশা মানে কি, এই ডেল্টার মানটা বের করা লাগবে, এখান থেকে ডেল্টার মানটা বের করা লাগবে। এটা কালকে করিয়ে দিয়েছিলাম, এটার আনসার ছিল বি নাম্বার। এটা কি করে দেওয়া লাগবে, আজকে করে দেওয়া লাগবে, করে দেওয়া লাগবে না, কালকে এটা করে দিয়েছিলাম। যারা করবে আবার এখানে কি করবে, মানগুলো বসাই দেবে। ওকে 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 এইটুকু আসে। এই কোশ্চেনটা আসছে ময়মনসিংহ বোর্ড, এটা আসছে, আরে কাটিস না, এটা আসছে কি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে। ময়মনসিংহ বোর্ড। আচ্ছা ময়মনসিংহ বোর্ডে কেউ আছো বলো তো? এটা হচ্ছে আমি ময়মনসিংহ এর আছি, তো আমি একমাত্র ব্যক্তি যে ময়মনসিংহ এর, আর বাকি কেউ আছো ময়মনসিংহ এ? তো দেখো কি বলছে, একটা সরল সঞ্চিত কণার গতির সমীকরণ বলে দিয়েছে কত, x = 10 sin 6 pi t প্লাস কত 2 pi। কণাটির কম্পাঙ্ক কত, মানে f এর মান কত। দেখো কি বের করতে বলছে, সর্বোচ্চ বেগ। সর্বোচ্চ বেগের সূত্র কি, b = ওমেগা a। এটা বের করলাম। আমাদের কি লাগবে, এর মান তো বিস্তার তো এখানে দেওয়া আছে 10, এই জায়গায় বিস্তার হচ্ছে, ও আচ্ছা সরি ভুল হয়েছে বুঝছো, এখানে হচ্ছে বিস্তারটা হচ্ছে 10 না, এখানে হচ্ছে 20 হবে 20। তাহলে এখানে কাটাকাটি করলে হবে 2, তাহলে এই জন্য হবে কি জানো 2 পাই, এইটুকু হচ্ছে 2 পাই। তাহলে এখানে হচ্ছে কি হলো, আনসার হচ্ছে এইটুকু। সো সরি, এখানে আমি 10 ধরে করতেছিলাম, এটা হচ্ছে 20 হবে। বিস্তার এ হচ্ছে কত 20, এই জায়গায় 20 বসাবো, আর বাকিটুকু একই নিয়ম। ওকে
চলো এইটা কি বলছে, এই কণাটির কম্পাঙ্ক কত সেটা বের করতে বলছে। দেখো তো আমরা x = a sin ওমেগা টি প্লাস এর ডেল্টা এর সাথে আমরা তুলনা করব। তাহলে বলো তো এখানে ওমেগার মান কত, এই সমীকরণ আর এই সমীকরণের মধ্যে ওমেগার মান কত, আমরা অতএব ওমেগা = কত পাবো, ওমেগা পাবো গিয়া হচ্ছে গেল কত 6 পাই না, ওমেগা 6 পাই। আচ্ছা আমরা তো এই সূত্রগুলো পড়ে আসছি তাই না, দেখো সূত্রগুলো আবার একটু মনে করাই। আমরা কি ওমেগার সাথে কণাটির কম্পাঙ্ক এর সূত্র কি পড়ছি, দেখো আমরা কি ওমেগা সমান আমরা কি পড়ছি 2 পাই f, এটা সমান কি পড়ছি ওমেগা পড়ছি না, আমাদের বের করা লাগবে কার মান f এর মান। তাহলে চলো একটু দেখি, তাহলে আমরা কি লিখতে পারি 2 পাই f ইকুয়াল কত 6 পাই, 2 পাই f ইকুয়াল টু 6 পাই, এই পাই আর এই পাই কাটা, আর এইখানে কত আছে f আছে, তাহলে এটাকে ভাগ করে দাও 6/2, তাহলে কত হবে 3। একক কি কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। এই কোশ্চেনটাই আসছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে। সো তোমাদের সময় আসতে পারে, অবশ্যই মাথায় রাখবা। তার आंसर কোনটা, आंसर হচ্ছে বি নাম্বার। ওকে, যারা কোর্স ইয়ার বাইরে আছো, যারা আমার কোর্সে অ্যাডমিট না আর যারা কোর্সের বাইরে আছো তোমাদের জন্য অফার হচ্ছে কি, ওই যে 50% অফার, 1000 টাকার কোর্স 500 টাকা বাবা ইয়া হচ্ছে কি 24 তারিখের মধ্যে যদি ভর্তি হও, আর বাকিটুকু যদি জানার ইচ্ছা হয় তাহলে কি আমার সে পেজে মেসেজ দাও বা হচ্ছে কি এই নম্বরে যোগাযোগ কর 01893723256, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপে নক দিও। চলো আমরা এই কোশ্চেনটা দেখি। এটা আসছে কি হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে কি বলছে দেখো, ঢাকা বোর্ড 2023, যদি আমি 27 নম্বর কোশ্চেনটা আমি খুঁজে পাইতেছি না, হচ্ছে 27 নম্বর কোশ্চেনটা কি ছিল, দেখো এই কোশ্চেনের आंसर বলো, কণাটির কৌণিক কম্পাঙ্ক কত। সহজ একটা, একটু একদম সহজ, এটা যে না পারবা তারা ধরে উল্টা করে পিটানো উচিত। ওকে, সৌরভ বলছে এ, বাকিরা যারা বলছো তিথি, তারপরে হচ্ছে কি আরেকটা কিন্তু সুরাইয়া, আনিশা জাহান এ। ওকে দেখো তাহলে আমরা কি এটা কি ওমেগা টি না, তাহলে টি এর সহগ কত আছে π/15, তাহলে ওমেগা ইকুয়ালটা কত π/15, এটাই আসছে ঢাকা বোর্ড 2023 সাল। একদম সহজ একটা এমসিকিউ, বুঝতে পারছো। এই তার পরবর্তী কোশ্চেনটা ছিল এই সমীকরণ থেকে সর্বোচ্চ ব্যাগ কত, সর্বোচ্চ ব্যাগ কত, এটা একটু এটা আমি তুলতে পারিনি, যে অনেক এতগুলো কোশ্চেন টাইপিং করতে করতে নিজে একা মানুষ। দেখো সর্বোচ্চ ব্যাগ কত সেটা বের করতে বলছি, সর্বোচ্চ ব্যাগ কত এটা তোমরা পাশে প্র্যাকটিস করে নাও। আচ্ছা আমি বলে দিচ্ছি বি ম্যাক্সিমাম ওমেগা এ, তাহলে এর মান কত, এর মান হচ্ছে কত দেখো 10, আর ওমেগার মান কত π/2 π/15, তাহলে আমি কি লিখবো π/50 * 10, তাহলে আমরা কত আসবে 10π/50, এইটা आंसर। এখানে ক্যালকুলেশন করলে आंसरটা পেয়ে যাবে, এটা আসে এই কোশ্চেনটা। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সাল। কি বলছে, একটি সরল দোলকের বিস্তার ও কম্পাঙ্ক যথাক্রমে কত বলছে 0.1 মিটার 12 হার্টজ, এবং কি কণাটির সরণ বলছে কত, এত সরণের ক্ষেত্রে দোলকটির ব্যাগ কত সেটা বের করতে বলছে, এত সরণের ক্ষেত্রে। এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে। ওকে, লাবণী বলছো 2.094। ওকে ক্লিয়ার, দ্রুত বলো সবাই, একটু দ্রুত কমেন্ট করো। সো অনেকগুলো এমসিকিউ একই টাইপের, যে টপিকগুলো পড়াইলাম এই টপিকগুলোর এমসিকিউ গুলো দেখাই দিব।
ওকে, আরেকটা কথা, আমরা হচ্ছে গেল 24 তারিখে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার শুরু করব। মহাকর্ষ অভিকর্ষ মোটামুটি তোমাদের 30 তারিখের মধ্যে ফার্স্ট পার্ট শেষ, 30 তারিখের মধ্যে প্রথম পত্র শেষ। আচ্ছা বলো, যারা ক্লাস করছো প্রথম পত্র সবগুলা, তোমাদের কাছে কেমন মনে হইতেছে? দেখো, আচ্ছা আমি এটা করে দিই, এটা একটু বড় টাইপের ম্যাথ। কি বলছে আমাদের ব্যাগ কত? আমরা ব্যাগ ইকুয়াল টু সূত্র কি পড়ছি? বি ইকুয়াল টু করে আসছি ওমেগা রুট ওভার হচ্ছে কি স্কয়ার মাইনাস এর কি এক্স স্কয়ার। দেখো তো এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে বিস্তার, তাহলে এর মান দেওয়া আছে সেটা ছিল 0.1, এবং কি এটা কিসের মান দেওয়া আছে? এফ এর মান দেওয়া আছে সেটা কত 12 হার্টজ, এবং এক্স এর মান দেওয়া আছে, এক্স মানে কত সরণটুকু কত এই সরণের ক্ষেত্রে, তাহলে সেটা কত এক্স ইকুয়াল টু 0.05 এত মিটার। তাহলে আমরা বের করতে হবে কি বি এর মান, তাহলে বি সমান কত জানি। আমরা কম্পাঙ্কের সাথে তো এই কৌণিক কম্পাঙ্কের একটা সম্পর্ক পড়ছি, সেটা হচ্ছে কত 2 f রুট ওভার স্কয়ার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা আছে আমাদের ব্যাগের সূত্র। তাহলে এখানে বলো মান বসাও 2 ইনটু 3.1416 ইনটু f এর মান কত 12 রুট ওভার এর মান কত 0.01 স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের কত আছে আরেকটা হচ্ছে 0.005 স্কয়ার। একটু দ্রুত বলো তো কত আনসার স্কয়ার, এটা বলো তাড়াতাড়ি বলো, এইটুকুর মান কত? তাবনি বলছো বি ইকুয়াল টু হচ্ছে 0.648 এত একক কি হবে মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 0.6 যে জায়গায় আছে সেটা হচ্ছে आंसर। সো এই কোশ্চেনটার आंसर হচ্ছে এটা বা বি নাম্বার। আচ্ছা 0.65 সরি ডি নাম্বার, এটা হচ্ছে ডি নাম্বার। ক্লিয়ার সবার? সবাই বুঝতে পারছো? বুঝতে পারছো? বলো তোমাদের কাছে কি কঠিন মনে হইতেছে পড়া? যারা আছো প্রথম থেকে শেষ পর্যন্ত আছো, কার কাছে কঠিন মনে হয়? এটা আসো, এই কোশ্চেনটা দ্রুত করবা। কি বলছে? সরল সহিত গতি সম্পন্ন কোন কণার ত্বরণের সরণের কি মধ্যে সম্পর্কটা কি? আর হচ্ছে যারা বাহিরের আছো কি করছেন না, তোমরা একটু বাইরে কমেন্ট কইরো। মোটামুটি 9 জনের মতো দেখা যাচ্ছে। 1 মিনিটের বেশি সময় লাগার কথা না, এক একটা কোশ্চেন দেখবা আর আনসার করবা, দুমায় আনসার করবা, কারণ তোমাদের প্র্যাকটিস করাই দিচ্ছি, আমি পড়াচ্ছি প্লাস পাশাপাশি বসে বসে নিজেই প্র্যাকটিস করাচ্ছি। তাহলে এটা কি হবে দেখো, আমরা এইখানে আসি। সুরাইয়া বলছো এ, তিথি আছো? তারপর লাবণী কি কোথায় যাও? তোমার তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো যখন আমরা কি করছিলাম যে সর্বোচ্চ বেগ হয় সাম্য অবস্থায় হয়, দেখো যখন সরণটা কি সর্বনিম্ন, বেগ কি সর্বোচ্চ না, সাম্য অবস্থা কি সরণ সর্বনিম্ন, বেগ কি পাইছো সর্বোচ্চ, তাহলে আমাদের आंसर কি হবে এ নাম্বার। এটার आंसर হচ্ছে ওকে, সবাই ক্লিয়ার? এটা আসে, এটা আসছে গেল কুমিল্লা বোর্ড। কে কে কুমিল্লা বোর্ডের আছো? কুমিল্লা বোর্ড। আর হ্যাঁ তোমাদের হচ্ছে লাবণী, সৌরভ, তারপরে তিথি, কালকে থেকে তোমাদের ক্লাস হবে প্রাইভেট গ্রুপে। হ্যাঁ মোটামুটি 3টা চ্যাপ্টার ধরতে গেলে অর্ধেক অংশ ইয়ে করাইছি প্রাইভেট, আর বাকিগুলো হচ্ছে পাবলিক। ওকে, দেখি কে কে आंसर করছো। আচ্ছা যারা বাইরে আছো, যদি তোমরা কোনো জায়গায় ওই শেয়ার থেকে ক্লাস দেখো তাহলে কিন্তু কমেন্ট করলে আমার কাছে কমেন্ট আসবে না। বাকি দেখতে পারো পেজকে ফলো করে দিয়া, এটা পেজকে ফলো করে তারপরে কি পেজে সরণের ভিতরে যে পেজে ক্লাস হচ্ছে সেই লিংকটা ক্লাস মাইনাস এন্ড ওইখানে কমেন্ট করো, তাহলে কি অনায়াসে आंसरটা আমরা পড়ে। চলো আমরা এই কোশ্চেনটা একটু দেখি। সো কি বের করতে বলছে? কৌণিক কম্পাঙ্ক, এই কোশ্চেনটা আমরা ওমেগা বের করতে বলছে। সর্বোচ্চ বেগ বলে 2000 বি ম্যাক্সিমাম, বি
ম্যাক্স। দেখো সরল সমীকরণ গতি সম্পন্ন কোন কণার ক্ষেত্রে সঠিক কোনটি? ওমেগার মান। সরল সর্বোচ্চ বি ম্যাক্সিমাম, সরল সর্বনিম্ন, বি ম্যাক্সিমাম কত? সরল সর্বাধিক, ব্যাক অসীম 0.3। তারপর হচ্ছে কত? সরল সর্বনিম্ন কত? ব্যাক সর্বাধিক, সরল সর্বনিম্ন, ব্যাক সর্বনিম্ন 0. আচ্ছা দেখো এটা আমরা একটু শর্টকাট কিভাবে দেখো হাতে কিভাবে করা লাগে বুঝছো? এইটুকু যদি আমরা উপরে কি করে দিই 100 দ্বারা গুণ করে নিচে 100 দ্বারা গুণ করে দিই। সো 0.03 ইনটু 100, নিচে কত? 0.006 ইনটু 100। বুঝতে পারছো? তাহলে দেখো উপরে কি আসবে? উপরে 3, নিচে কত আসবে? 0.6। এটাকে আবার 10 দ্বারা গুণ করে দাও, আবার 10 দ্বারা গুণ করো, তাহলে কি আসবে? জাস্ট 10। এখানে পাওয়া 30 আর নিচে পাওয়া কত? 6। কাটাকাটি করো, তাহলে কি আসবে? জাস্ট 5 রেডিয়ান পার সেকেন্ড। এটা যখন তোমরা অ্যাডমিশনে আসবে এই টাইপের কোশ্চেন দিবে অ্যাডমিশনের জন্য। যারা অ্যাডমিশন দিবা যাতে হাতে করা লাগে, আর যদি তোমার ফাইনাল পরীক্ষা থাকে তখন ক্যালকুলেটর টাইপে করে দিবা, 1 সেকেন্ড সময় লাগতো। আনসার কোনটা? আনসার হচ্ছে এই যে সি নাম্বার। বুঝছো সবাই? দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কণাটি সাম্য অবস্থায় ক্ষেত্রে কোনটি সঠিক? একটা কোশ্চেনই আচ্ছা ফলো ব্যাক দিয়ে দিব। এই যে এত সুন্দর এই দিতেছি তোমাদেরকে, সাপোর্ট দিতেছি, ফলো ব্যাক দিতেছি। দেখো এটা আসছে কোথায়? যারা চট্টগ্রাম বোর্ডে আসো, দিনাজপুর বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে 21 সালে, দিনাজপুর বোর্ডে চট্টগ্রাম বোর্ডে 22 সালে, দিনাজপুর বোর্ডে 21 সালে। সেই কোশ্চেনটার আনসারটা কি দ্রুত বলে ফেলো। সবাই বলছো সাম্য অবস্থায় কি থাকবে? কণাটির ব্যাগ থাকবে সর্বোচ্চ, সাম্য অবস্থায় কি ব্যাগ সর্বোচ্চ আর ত্বরণ কি সর্বনিম্ন। এটা আনসার কোনটা? আনসার হচ্ছে 3 নাম্বার। সুরাইয়া বলছো ডি, লাবণী বলছো ডি, সৌরভ আগেরটাই মনে হয় বি বলছো। এটা আসো এই কোশ্চেনটা মেবি একটু ভুল আছে, তারপরে একটু দেখো। সময়ের সাপেক্ষে অন্তরফলন করলে সরল সঞ্চিত গতিসম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণ থেকে কি পাওয়া যায়? অন্তরক সমীকরণ থেকে কি পাওয়া যায়? গতিসম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণ থেকে, তার মানে কি এইখানে একটু কথাটা জটিল আছে। আর এই কোশ্চেনটা আসছে যশোর বোর্ড। এই যশোর বোর্ডটা সবচেয়ে কঠিন একটা বোর্ড। কে আছো যশোর বোর্ডের? যশোর বোর্ড তোমাদের মাঝখানে যশোর বোর্ডের কে আছো? সবচেয়ে কঠিন একটা বলো, এটার আনসার কি হবে? এটা অধিকাংশই ভুল করার কথা। এখন হচ্ছে মোটামুটি ক্লাসে 10 জন আছো, বা তোমরা যারা আছো, যারা কোর্সে অ্যাডমিট না, দ্রুত কোর্সে অ্যাডমিট হয়ে যাও। কোর্স ফি মাত্র হচ্ছে ফিজিক্স এরটা হচ্ছে কত? ফিজিক্স 400 টাকা। আর যারা ম্যাথে ভর্তি হবা তারা হচ্ছে কি 500 টাকা। ম্যাথে যদিও বেশি ক্লাস লাগবে ফিজিক্সের থেকে, কারণ প্রিপারেশনটা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। এটুকু মাথায় রেখে ভর্তি হলে ভাইয়া এতটুকু বলতে পারে ভালো একটা প্রিপারেশন নিতে পারবা আমার কাছ থেকে। হ্যাঁ বলো এটার আনসার কি? সৌরভ বলছো সি, লাবণী বলছো ডি। লাবণী আর ব্যাখ্যা দিতে পারবা এটা কেন ডি বললাম? লাবণী বলো ব্যাখ্যা দিতে পারবা? অন্তরফল মানে হচ্ছে অন্তরীকরণ। অন্তরফল মানে হচ্ছে অন্তরীকরণ। চলো আমরা এটা একটু বুঝাই। প্রথমত আমাদের একটা x সমীকরণ ছিল, x সমান a sin হচ্ছে কত ওমেগা টি প্লাস ডেল্টা। এটাকে একবার অন্তরীকরণ করলাম, তারপরে কি পাবো? একটা অন্তরফল পাবো। তার মানে কি d dt x, তখন কি পাবো? d dt a sin ওমেগা টি
প্লাস এফ ডেল্টা, তাই না? এটা হচ্ছে ওমেগা টি প্লাস এফ ডেল্টা। এটাকে অন্তরীকরণ করলে আমরা যেটা পাই এ হচ্ছে কি cos ওমেগা টি প্লাস এফ ডেল্টা। এটা হচ্ছে আমাদের কি অন্তরফল বা বি, এটা হচ্ছে অন্তরফল। এখন আমরা এইটা থেকে কি পাইতে পারি? অবশ্যই কি এটা থেকে আমরা কি পাবো? ত্বরণ পাবো। এটাকে আবার অন্তরীকরণ করবা, তখন কি পাবা? ত্বরণ পাবা। এটা তো দেখ, কিন্তু আমরা এটাকে যদি আবার অন্তরীকরণ অন্তরফল থেকে, মানে কি অন্তরক যেটা আছে ওইটা থেকে পাবা, সেটা থেকে কি পাবা? যে অন্তরীকরণ করলে সেই ফাংশনটা পাবা, সেটা হচ্ছে ত্বরণ। এই আসবে, তার জন্য आंसर হবে ডি নাম্বার। ওকে, শ্রাবণী বলছো থ্যাংক ইউ। মিলি ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, তোমরা 7 জন ঘুম থেকে আসছো, এই 7 জনকে ধন্যবাদ। এটা খুব বড় একটা প্রশ্ন। যারা চট্টগ্রাম বোর্ড আছে, খুব সহজ একটা বোর্ড, সবচেয়ে সহজ কোশ্চেন করে চট্টগ্রাম বোর্ডে। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড। আগেরটা বুঝছো সবাই? সবাই বুঝলে ডান লিখে দাও। এটা হচ্ছে 2022 সালে। দেখো বলছে সরলদোলক গতিসম্পন্ন কণার গতির সমীকরণ দিয়ে দিয়েছে x = 0.1 sin 0.1 sin 60 প্লাস এর কত পাই/3 m হলে এর পর্যায়কাল কত? 3 সেকেন্ড। সর্বোচ্চ বেগ কত? এত। আদি দশা এত। তাহলে নিচের কোনটি সঠিক? সো সবাই দ্রুত आंसर করো। এখন আমার কাজ হচ্ছে তোমাদের এখানে কোশ্চেন দেওয়া, দেখি কে কতটা কোশ্চেন आंसर করতে পারো। যদি আমার বুঝছো, যদি আমার কোর্স প্রাইসটা যদি বেশি নিতাম না, তাহলে তোমাদেরকে এই এক্সামের উপরই দিতাম, পুরস্কার দিতাম। সো আর যদি স্টুডেন্ট বেশি থাকতো, ধরো 50-60টা থাকতো, তাহলে প্রত্যেক ক্লাসেই দিতাম, প্রাইজ দিতাম। কিন্তু স্টুডেন্ট তো বেশি নেই, বুঝছো? তোমরা তাও 20 জন 25 জনের মতো ভর্তি হয়েছো, এর মধ্যে ক্লাস করে আর 9 জন, আর বাকিরা হচ্ছে বিলিয়ন। বলো आंसर করো, দ্রুত आंसर করো। আর বাকি ভাইয়েরা যারা 10 জন আছো, মিলি খাতুন, আপনি দেরি করেন না, আপনি প্রচুর লেভেলে তৈরি করছেন, বুঝছেন? আমার একটা জিনিস দেখার বাকি। এখান থেকে